এই গত সরকারের আগের সরকারে তথা জোট সরকারে 2 জন মন্ত্রী ছিলেন, 2 জন ব্যক্তি 3টা মন্ত্রণালয় চালিয়েছেন। বিবিসি সেই সময় নিউজ করেছিল, 2006 সালের নিউজ বলছি, যে বাংলাদেশের ইতিহাসে 2 জন মন্ত্রী পাওয়া গিয়েছেন যারা 1 পয়সা দুর্নীতি করেন নাই। এর একজন ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, যাকে শহীদ করে দেওয়া হয়েছে। আরেকজন হলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তাকেও কি করে দেওয়া হয়েছে? শহীদ করে দেওয়া হয়েছে। 1 পয়সা দুর্নীতি করেন নাই। কেন? তাদের হৃদয়ে ভয় ছিল একজনের, তিনি কে? আর কত হোমরা সোমরা মন্ত্রী 71 থেকে পর্যন্ত দেখলাম, চুরির অভ্যাস আছে না নাই? কি দেখতে পাচ্ছি আজকে পত্রিকা খুললেই দেখা যায়, যারা আমাদেরকে বয়ান দিয়েছে এত বছর, 1000 কোটি টাকা তারা চুরি করেছে। ওরা বয়ানই ছিল না, ওরা নেতা ছিল না, ওরা ছিল কি? চোর, সরকারি চোর। আমাদের চোখের সামনে ফ্ল্যাগ উড়িয়ে চলতো, ভিতরে ভিতরে সব চোরের আড্ডাখানা ছিল। নবীজি বলছেন, তোমরা মহিলাদেরকে কখনো সোজা করতে যেও না, কারণ তাদের সৃষ্টি হচ্ছে কি হার থেকে? বাঁকা হার থেকে। আপনি সোজা করবেন যে আমি অনেক ক্ষমতাধর, নতুন রাজনীতিবিদ, মাত্র চাকরিটা হইলো, বউয়ের কথা শুনবে না। আপনি এই ভাব নিয়ে তারা সোজা করতে যাবেন, হার বাঁকা হার যদি সোজা করে তাহলে কি হবে? ভেঙে যাবে। অনুরূপভাবে আপনি বউ সোজা করতে যাবেন, বউ কি ভেঙে যাবে। ভেঙে মানে হচ্ছে বিয়ে কি শেষ। এরকম ঘটনা অবশ্য গজারি এলাকায় নাই। বউ কোনোদিন সোজা করতে যাবেন না, বরং নিজে সোজা থাকবেন বউর সামনে। রাজি আছেন কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোনো গোলাম যদি কোনো মজলিসে এই নিয়তে আসেন যে তিনি কোনো তালিম নিবেন অথবা তালিম দিবেন, আল্লাহ তাআলা এতে তাদের প্রতি এত খুশি হন, প্রত্যেককেই একটা করে কবুল হজ আর উমরার সওয়াব দিয়ে দেন। এখানে আমরা যারা এসেছি এই সুসংবাদটুকু নিন, প্রত্যেককেই আল্লাহ তাআলা একটা করে কবুল হজ আর উমরার সওয়াব দিয়ে দিয়েছে। বিষয়টা সহজ নাকি অনেক কঠিন বিষয়? হ্যাঁ, হজ কিংবা উমরা করা সহজ না কঠিন? কঠিন। হজ করেছেন কে কে? একটু হাত তুলুন। হজ করেছেন, সংখ্যা বেশি নয়। হজ যারা করেছেন অভিনন্দন আপনাদেরকে। আপনারা বুঝবেন কি কঠিন সে ইবাদত। হজ যখন ফরজ হয়, জীবনের শ্রেষ্ঠ অর্জনগুলোকে নিয়ে আল্লাহ তাআলা যা ইনকাম দিয়েছেন তা জমা করে পাসপোর্ট করতে হয়, ভিসা করতে হয়, বিমান টিকিট করতে হয়, এরপরে পবিত্র মক্কা নগরীতে যাওয়া লাগে নাকি লাগে না? শুরুর দিকে হাজী সাহেব তো অনেক আনন্দে থাকেন যে আল্লাহর ঘর দেখবেন, বিশাল একটা সফর, জীবনের প্রথম হজ। কিন্তু হজের দিনগুলো যখন শুরু হয় তখন বোঝা যায় আসলে হজটা সহজ না কঠিন। সুবহানাল্লাহ। হাজী সাহেব যখন জিলহজ মাসের 8 তারিখে মিনায় চলে যান, সেখান থেকে আরাফার ময়দানে, সেখান থেকে মুজদালিফাতে, খোলা আকাশের নিচে মরুভূমির মধ্যে রাত্রি যাপন, সেখান থেকে জামারতে পাথর নিক্ষেপ করতে যাওয়া, সেখান থেকে 20 থেকে 30 কিলোমিটার পথ বাইতুল্লাহ তাওয়াফ করতে আসা, এরপরে আবার মিনায় যাওয়া, বারবার জামারতে যাওয়া, এমন হাঁটতে হাঁটতে অবস্থা এমন হয় অধিকাংশ হাজী সাহেবের পা ফুলে যায়, পায়ে ঠোস ফুটে যায়, ক্লান্ত শ্রান্ত হয়ে যায়। এত কষ্ট যিনি গিয়েছেন তিনি ছাড়া অন্যরা সেটা বুঝবেও না। এত কষ্ট করে হজের সবগুলো কাজ শেষ করার পরেও সেখানে থাকার সুযোগ হয় না। দেশে আসেন, লোকেরা মনে করে হাজী সাহেব, কিন্তু দেশে আসার পরেও এত কষ্ট, এত টাকা খরচ করেও কেউ কি বুকে হাত দিয়ে বলতে পেরেছেন আমার হজ কবুল হয়েছে? পারেন কিনা? কিন্তু আমার আপনার বাড়ির কাছে, নাগালের কাছে এই জাতীয় মজলিসে যদি কেউ এই নিয়ত করে আসেন আমি দিনই কিছু কথা শুনবো অথবা শোনাবো, আল্লাহ তাআলা এই মজলিসকে এত মর্যাদা দিয়েছেন এবং এখানে আসলে পরে তিনি এত খুশি হয়ে যান, প্রত্যেককেই একটা কবুল হজ আর উমরার সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সুযোগ হলে এই জাতীয় মজলিসে আসার দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? কেউ কেউ মাঝে মাঝে একটু
এভাবে অপিনিয়ন ব্যক্ত করেন যে অনেক মাহফিল হয় তো এই জন্য লোক সংখ্যা একটু কম হয় না, এটা কিসমত ভালোর লক্ষণ নয়। এই জাতীয় মজলিসে বেশি আসলে লাভ না কম আসলে লাভ? কথা বলুন, বেশি না কম? যতক্ষণ সময় দিবেন ততক্ষণই লাভ। কারণ এভাবে একে একে আমাদের জীবনটা চলে যায়। যদি কাজে লাগাতে পারি লাভ, লাগাতে না পারলে একদিন আফসোস করতে হবে, কিন্তু কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদের এই সময় দানকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই সব, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, ঐতিহাসিক সূরা সূরাতুন নিসার প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, তেলাওয়াতকৃত আয়াতকে কেন্দ্র করি কিছু কথা বলতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। আমার সাথে একটু দোয়া পড়ুন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শুরুতেই বলে নেই, সূরাতুন নিসা অর্থ হচ্ছে সূরা মহিলা। কি সূরা? অর্থাৎ নিসা শব্দের অর্থ মহিলাগণ। পৃথিবীর ইতিহাসে একমাত্র কোরআন হচ্ছে ব্যতিক্রম, যে কোরআন পুরুষের চেয়ে কোরআন নাজিল করে যেন মহিলাদেরকে মর্যাদা বেশি দান করেছে। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তাদের নামে একটা সূরাই দিয়ে দিয়েছেন, এই সূরাটার নাম সূরাতুন নিসা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতেই আলোড়ন সৃষ্টিকারী তথ্য পেশ করেছেন, যে তথ্যের মধ্য দিয়ে এই পৃথিবীর যত নাস্তিক আছে, মোরতাদ আছে, সবার সারা জীবনের সব ধ্যান ধারণা, চিন্তা চেতনা, গবেষণা, লেখালেখি ইত্যাদি সব কিছুকে বরবাদ করে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাস্তিকরা মনে করে মানুষ এমনি এমনি সৃষ্টি হয়েছে, আকাশ এমনি এমনি সৃষ্টি হয়েছে, জমিন এমনি এমনি হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা সেখানে স্পষ্ট করে দিলেন মানুষের স্রষ্টা একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? জানিয়ে দিলেন এক আদম থেকে তিনি তার স্ত্রী সৃষ্টি করেছেন, সেখান থেকে ধারাবাহিকভাবে তাদের সন্তান সর্বশেষে এই প্রজন্মে আমরা আছি। সুবহানাল্লাহ বলবো না? এই ধারাবাহিকতা থাকবে কিয়ামত পর্যন্ত। এর মধ্য দিয়ে নাস্তিকদের সারা জীবনের স্বপ্ন সাদকে আল্লাহ তাআলা কি করে দিলেন? ধূলিসাৎ করে দিলেন। এজন্য নাস্তিকরা যত লম্পজম্পই করুক না কেন, কোরআনের সামনে আসলে তার লম্পজম্প কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। যার কারণে যুগে যুগে যত নাস্তিক ছিল, আমাদের দেশে হোক বা অন্য দেশে, তারা সব কিছু শিখাইতে রাজি, আল্লাহর কোরআন শিখাইতে রাজি না। আছে না নাই? গত যে জালেম সরকারটা ছিল, পালাইছে, এরা যত জায়গায় হাত দিয়েছে, এর চেয়ে সবচেয়ে ভয়াবহ কাজটা করেছে, কোরআনের উপরে কি দিয়েছে? হাত দিয়েছে। কোরআনের শিক্ষাকে সংকুচিত করতে করতে এমন করেছে, মাদ্রাসায় যেন ভালো করে কোরআন শিখতে না পারে এ অপচেষ্টা করেছে। কিন্তু ওরা জানতো না আল্লাহ ধরা বড় কি ধরা? শক্ত ধরা। তিনি সাধারণত সুযোগ দেন কোরআনের ভাষায়, ফামাহহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা। কিন্তু যখন ধরে বসেন এমন শক্ত করে ধরেন যেটা মানুষ কল্পনাও করতে পারে না। গত এই 15.5 বছর পর্যন্ত শাহরিয়ার কবির, নাস্তিক জাফর ইকবাল, এরা ছিল আমাদের শিক্ষার পুরোধা। সেখানে জাফর ইকবাল সে নাকি বিশাল বড় এক বিজ্ঞানী, কিন্তু তার সময় পাওয়া গিয়েছে বিজ্ঞানী নামের কলঙ্ক। মূলত আরেকজনের লেখা চুরি করে সে বিজ্ঞানী সেজেছে। তবে ভয়াবহ বিষয় হচ্ছে লোকটা হচ্ছে নাস্তিক। কি? আরেকটা ছিল শাহরিয়ার কবির। এরা আমাদেরকে শিখাতো আল্লাহ বলতে কেউ নাই, সব এমনে এমনে হয়েছে, ওরা এমনে এমনে হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জাতির সামনে তাদেরকে লাঞ্ছিত করেছে। কথা বলুন ঠিক কিনা? তো এই জাতীয় নাস্তিক শুধু আমাদের দেশেই নয়, সমগ্র পৃথিবীতে বিভিন্ন দেশে আছে না নাই? এই নাস্তিকরা সবসময় কোরআন থেকে মানুষকে কাছে রাখতে চায় না দূরে রাখতে চায়। আপনারা শুনে অবাক হবেন, আজকের যে রাশিয়া, এই রাশিয়ার বিভিন্ন অঞ্চলে এখনো পর্যন্ত কোরআন পড়তে দেওয়া হয় না।
মুসলিমরা তাদের সন্তানকে কোরআন শিখাতে হয় অনেক ভয়াবহ পরিস্থিতির শিকার হয়ে, অনেক কৌশলে। আজকে যে তুরস্ক, কোনো এক সময় নাস্তিকদের কবলে ছিল এই তুরস্ক, সেখানে মোস্তফা কামাল নামে এক জালেম নাস্তিক জেকে বসেছিল। তাকে আমরা জানি মোস্তফা কামাল পাশা নামে, এবং নাস্তিকরা তারা আরেকটা উপাধি দিয়েছে, মোস্তফা কামাল আতাতুর্ক, অর্থাৎ তুর্কি জাতির সে ত্রাতা। কিন্তু তুর্কি জাতির সে ত্রাতা ছিল না, তুর্কি জাতি ছিল মুসলিম, মুসলমানিত্ব সে খতম করে দিয়েছে, আজান বন্ধ করে দিয়েছিল, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছিল। এক পর্যায়ে দেখলো যে কোরআন তেলাওয়াত তো থামানো যাবে না, পরবর্তীতে বলছে তুর্কি ভাষায় পড়তে হবে, আরবি ভাষায় পড়া যাবে না। অবস্থা পরে এমন হয়েছে, আলেম যারা ছিলেন তারা তাদের সন্তানকে তো পড়াতে হবে, দোতলা বাড়ি করতেন, গ্রাউন্ড ফ্লোর করতেন, এই গ্রাউন্ড ফ্লোরে তারা গোয়েন্দাদের মতো সেখানে বাচ্চাদের কোরআন পড়াতেন। নাস্তিক মুস্তফা কামালের বিপরীতে আল্লাহ তাআলা সেখানে একজন আলেম তৈরি করে দিলেন। ইতিহাসে আমরা যার নাম পেয়েছি সাঈদ বদিউজ্জামান নুরসি রাহিমাহুল্লাহ তাআলা আনহু। তিনি এক পর্যায়ে কলম ধরলেন, লেখালেখি শুরু করলেন। কোরআনের এক একটা সূরার কি বক্তব্য রয়েছে, এই বক্তব্য লিখে তার ছাত্রকে হাতে হাতে দিতেন, তার ছাত্র তার ছাত্রকে দিতেন। এভাবে হাজার হাজার কপি করে গোটা তুরস্কে ছড়িয়ে দেওয়া হয়। সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা এই সাঈদ বদিউজ্জামান নুরসির ছাত্রদের মাঝ থেকে এরদোগানকে বের করে নিয়ে আসেন। তিনি সর্বশেষে 2001 সাল থেকে শুরু করে এখনো ক্ষমতায় আছে না নাই, আসার পরের থেকে আলহামদুলিল্লাহ মুস্তফা কামালের সব নাস্তিক্যবাদী চিন্তা চেতনা লেখাপড়া সবগুলোকে ক্লোজ করে দিয়ে ইসলামী শিক্ষাকে সামনে নিয়ে আসলেন। আলহামদুলিল্লাহ বলবো না? তো পৃথিবীর নাস্তিকগুলো কোরআন থেকে মানুষকে দূরে রাখতে চায়, কারণ হচ্ছে কোরআন যদি কারো সামনে চলে আসে আর নাস্তিকবাদ থাকে না। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, রব্বুল আলামিন আমাদের বাংলাদেশকে কোরআনের রঙে আপনি রঞ্জিত করে দিন, কোরআনের আলোকিত আমাদের জাতিকে হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই যে একটা পরিবর্তন হয়ে গেল, পরিবর্তনে বিশাল কিছু কি হবে আমাদের জানা নাই, তবে আমরা আত্মবিশ্বাসী ইনশাআল্লাহ আল্লাহর কোরআনকে এই গভর্নমেন্ট সহকারে সামনে যারা আসবে সম্মান দিবে না ইনশাআল্লাহ। গতকালকে একটু ভূমিকা স্বরূপ গল্প বলি। কালকে ওই যে প্রাইমারি ডিজি যিনি ডক্টর আব্দুল হাকিম সাহেব, তিনি একজন ডানপন্থী লোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিকে পড়াশোনা করেছেন। আল্লাহর মেহেরবানি এখন ইসলামিক একজন আলেম মানুষ। তিনি প্রাইমারি 6,500 প্রাইমারি স্কুল আছে বাংলাদেশে, এটার প্রধান হয়েছেন তিনি। দায়িত্ব পাওয়ার পরই দেখলেন যে ভয়াবহ অবস্থা, নাস্তিক্যবাদকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের শিক্ষাকে ওখানে বিলীন করে দেওয়ার জন্য, ইসলামী শিক্ষাকে কাট ছাট করে নাস্তিক্যবাদের শিক্ষাকে ওখানে চাপিয়ে দেওয়ার জন্য সব আয়োজন সুসম্পন্ন করা আছে। তো উনি চিন্তা করলেন যে আগে সফর করা দরকার বিভিন্ন ইসলামিক দেশগুলোতে, যে সেখানে কী অবস্থা। তুরস্কে গেলেন, কালকে গিয়েছেন উনি মালয়েশিয়াতে। তবে আমি আসতেছিলাম, প্রসঙ্গত কথা হলো, সেখানে আমাদের পক্ষ থেকে বলেছি যে আপনাদের জন্য দোয়াও থাকবে এবং সহায়তা থাকবে। আপনারা চেষ্টা করুন আমাদের জাতির 92% মুসলমান প্রত্যেকটা সন্তান যেন কোরআন শিখতে পারে, আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। প্রাইমারিগুলোতে আজকে কোরআন শিক্ষা আছে কি? অথচ উচিত ছিল প্রাইমারিতেই কি শেখানো, কোরআন শেখানো। যদি শেখানো যেত তাহলে এই সমাজের সন্তানগুলো আর বখাটে হতো না। আজকে বখাটে সন্তান আছে না নাই? ও নামাজ পড়ে না, ও বিড়ি খায়, বাবাকে সম্মান দেয় না, মাকে সম্মান করে না, বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না। অন্যায় অপকর্ম দিয়ে গোটা সমাজকে কলুষিত করে ফেলা হচ্ছে। এর কারণ হচ্ছে প্রাইমারিগুলোতে তাকে কোরআন শেখার ব্যবস্থা করা হয় না। সম্মানিত বন্ধুগণ, এজন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলার মেহেরবানি, মাহফিলগুলোতে এখনো কোরআন থেকে কিছু কথা শোনার সুযোগ আছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব আমাদের শিক্ষার সকল স্তরে আল্লাহর কোরআনকে যেন প্রমোট করার মতো পরিবেশ তৈরি হয়ে যায়, দায়িত্বশীল সামনে চলে আসে, তিনি যেন সেই ব্যবস্থা করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো সূরাতুন নিসার শুরুতে আল্লাহ তাআলা সেই বিবরণ দিয়ে রেখেছেন। আসুন আমরা মূল আলোচনার দিকে মনোযোগী হই। তার আগে আরেকটু কথা বলে নেই।
কোরআন হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। কি কোরআন হচ্ছে আমাদের সাথে এমন মাছের সাথে পানির সম্পর্ক, যেমন কোনো মাছ পানি ছাড়া বাঁচতে পারে না। পারে কি? বলতে পারেন জিওল মাছ বাঁচে। হ্যাঁ, বেশি লাফালাফি করে যে জিওল মাছ পানি থেকে ডাঙায় উঠে আসে, ওর মরণ আছে না নাই? কথা বলুন। যত বড় কিংবা ছোট মাছই হোক, বাঁচার জন্য পানির বিকল্প নাই। অনুরূপভাবে আমাদের সাথে কোরআনের সম্পর্কটা এমন, কোরআন ছাড়া আমরা বাঁচার কোনো উপায় নাই। বলতে পারেন হ্যাঁ বেঁচে আছে তো, বহু মানুষ তো বেঁচে আছে। খোঁজ নিয়ে দেখবেন ওই মানুষ না, অনেক আগেই পশুতে পরিণত হয়েছে। কোরআন যে পড়ে না, কোরআন যে মানে না, তাকে আপনি মানুষ মনে করতে পারেন, কিন্তু হাদিস বলেছে সে মানুষ নয়। নবী যেভাবে বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, ওই ব্যক্তি যার হৃদয়ে কোরআন নাই, সে হলো একটা সারা উজার ঘরের মতো। সারা ঘর বা উজার ঘর, যেই বাড়িতে কেউ থাকে না, ওই ঘর আসেনি আর, ওইটাতে কি থাকে? হিংস্র জানোয়ার, শয়তান, ভূত, পেতনি, ভালো মানুষ সেখানে থাকতে পারে না। অনুরূপভাবে যেই হৃদয়ে কোরআন নাই, ওই হৃদয়ের মনুষ্যত্ব থাকে না, সেখানে বসবাস একজনের, সে হলো কে? শয়তান। এই শয়তান সবসময় তারে গাইড করে। তার জীবনীতে পাবেন না যে নামাজি মুত্তাকি, বরং যত অন্যায় আছে সব জায়গায় সে আছে। এরকম ঘটনা আছে না? না। এই জন্য মুসলমানের সাথে কোরআনের সম্পর্ক হতে হবে এমন মাছের সাথে পানির সম্পর্ক যেমন। আল্লাহ তাআলা এই বিষয়টাকে এত গুরুত্ব দিয়েছেন, যার কারণে আমরা প্রতিদিন যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, সেখানে কোরআন আছে না নাই? কোরআন ছাড়া নামাজ আছে কিনা? কোরআন পড়া কি? কোরআন পড়া কি ফরজ। সলাতে আরকান আহকাম আছে কয়টা? 13টা। এই 13টার একটা হচ্ছে কি? কেরাত পড়া। কি কেরাত? বাংলা বই? হ্যাঁ, আরবি বই না, কি? কোরআন পড়া। সুবহানাল্লাহ বলুন। এই যে এশার সালাত আদায় করলেন, সেখানে 2 রাকাতে ফরজ 2, প্রথম 2 রাকাতে আমরা কি শুনেছি? সূরা ফাতিহা শুনেছি, সূরা মিলানো হয়েছে। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে, সূরা না মিলায়, তাহলে আর নামাজ হয় কিনা? এর মধ্য দিয়ে আল্লাহ শিখালেন, গোলাম এভাবেই প্রশিক্ষণ নিয়ে নিয়ে সারাটা দিন, সারা রাত, সারা জীবন তুমি কোরআন দিয়ে চলবে। কোরআনের সাথে যার সম্পর্ক বৃদ্ধি পায়, কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কি বেড়ে যায়? ঈমান বেড়ে যায়। আর যে কোরআন পড়ে না, কোরআন থেকে দূরে, ঈমান আসে না, শেষ। এক্ষেত্রে আপনাদেরকে উদাহরণত বলবো, আমাদের যে দেহ রয়েছে, বডি রয়েছে, এখানে 2টা অর্গান রয়েছে, পার্ট রয়েছে। একটা হলো বাহ্যিক, আরেকটা হলো আভ্যন্তরীণ। বাহ্যিক যে দেহ, এই দেহটা সৃষ্টি করা হয়েছে জমিন থেকে। আল্লাহ তাআলা এটার উদাহরণটা এমন দিয়েছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন ঠনঠনে মাটি থেকে, আর জিনদেরকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে। সৃষ্টির উপাদান বলে দিয়ে তিনি বলছেন, এরপরও তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবা? সুবহানাল্লাহ। তো মানুষের সৃষ্টি মাটি থেকে,
এই কারণে মানুষের দেহ ঠিক রাখার জন্য, স্বাস্থ্য স্বাভাবিক রাখার জন্য যত খাবার আসে থেকে মাটি থেকে, পক্ষান্তরে আরেকটা পার্ট হলো রূহ। কি রূহ? রূহের স্রষ্টাকে আস্তে বলবেন না কে? আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। লোকেরা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, বলে দেন কুলির রূহ মিন আমরি রব্বি, রূহ হচ্ছে আমার রবের পক্ষ থেকে একটা আদেশ মাত্র। এত বিস্ময়কর যে রূহ যতক্ষণ থাকবে আমরা ততক্ষণ আছি, রূহ নাই তো আমরাও নাই। ব্যক্তি যত ক্ষমতাধরই হোক না কেন, রূহ যদি না থাকে আর তার ক্ষমতা আসেনি। মন্ত্রীরও যদি রূহ না থাকে, লোকেরা কি বলে? লাশ। কি বলে? লাশ। লাশের মূল হচ্ছে লা শাইআ, কিচ্ছুই না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, এই রূহ হলো আল্লাহর পক্ষ থেকে। একবার আল্লাহ বলেন ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে সামান্যতম জ্ঞান ছাড়া বেশি কিছু দেয়া হয় না। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের জ্ঞান বিজ্ঞানের যত শাখা পোশাখা রয়েছে, যা কিছু আজকের অর্জন রয়েছে, আল্লাহ বলছেন সামান্যতমই দিয়েছি। এই সামান্যতমের পাওয়ার, এই যে মোবাইলে বসে আপনি এখন যদি চান যে আমি আমেরিকার রাজধানী ওয়াশিংটনের রাজপথ দেখব, দেখা সম্ভব না অসম্ভব? শুধু ওয়াশিংটনের সদর রোড দিলেই দেখবেন যে ইউটিউবে চলে আসছে বা গুগলে দেখায়। আরও মজার বিষয় হচ্ছে, আপনি কোনো বিষয়ে জানতে চান যে আমি সাপোজ পৃথিবী সম্পর্কে একটা ধারণা নিতে চাই, বর্তমানে এআই প্রযুক্তির ওই যে চ্যাট জিপিটি আছে, আপনি শুধু বলবেন যে পৃথিবী সম্পর্কে আমি জানতে চাই, সে লেখা শুরু করে দিবে। 1-1.5 মিনিটে আপনাকে টোটাল পৃথিবী সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রযুক্তি কোন পর্যন্ত চলে গিয়েছে। শুধু এটাই নয়, এর গত কয়েক বছর আগের কথা, বিজ্ঞানীরা মঙ্গল গ্রহ দেখার জন্য একটা যান পাঠিয়েছে। কোন গ্রহ? মঙ্গল। আপনারা জেনে থাকবেন যে পৃথিবী এর কাছাকাছি আরেকটা গ্রহ, এটার নাম কি? মঙ্গল। পৃথিবীর মতোই দেখতে। আরও রয়েছে বুধ, শুক্র, ইউরেনাস, বৃহস্পতি, নেপচুন, প্লুটো, ফাল্কন। কোনো এক সময় বলা হতো 11টা গ্রহ, এখন বলছে যে 11টা না, 36টার বেশি দেখতে পাওয়া যায় পৃথিবীর মতো। এর একটা আজকে পাওয়া যাচ্ছে, সেটা সম্পূর্ণটা হীরার তৈরি। সুবহানাল্লাহ বলবেন না? তো মঙ্গল গ্রহটা কাছে হওয়ার কারণে একটা যন্ত্র পাঠিয়েছে বিজ্ঞানীরা, নাসার বিজ্ঞানীরা, আমেরিকান। তো যন্ত্রটা উড়াল দিয়ে সে পর্যন্ত পৌঁছে গেল। এখানে থেকেই তারা কম্পিউটারের মাধ্যমে ওই যে এটাকে কি বলে, তাদের প্রযুক্তি দিয়ে ওইটা ওখানে অবতরণ করালো। এরপরে এখন চাকার উপরে ভর করে সেটা যাচ্ছে আর বিভিন্ন ছবিগুলো তুলে তুলে পাঠাচ্ছে। হঠাৎ করে এক জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্ট করলো, অর্থাৎ ওখানে ওই যে এবড়ো থেবড়ো রাস্তায় চলতে গিয়ে কাত হয়ে পড়ে গেল। এখন কী করা যায়, এখান থেকে কীভাবে উঠাবে? এমন প্রযুক্তি তারা ব্যবহার করলো, কিছুক্ষণ পরে ওই অ্যাক্সিডেন্টের হাত থেকে তারা উদ্ধার করা হলো। কোথায় থেকে? পৃথিবীতে থেকে। সুবহানাল্লাহ বলবেন না? এর চেয়েও আরো আধুনিক জ্ঞান সামনে আসতে পারে। এই সবগুলোর বিষয় আল্লাহ বলছেন সামান্যতম জ্ঞান তোমাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এখানে আলেমগণ আছেন, কলিলা বলা হয় একবারে সামান্যকে ক্ষুদ্র করতে 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 হাজার কোটি ভাগ করে এক ভাগ যদি সামনে আনা যায়, এটারে বলে কি? কলিলা। এতটুকু জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছেন। সেই জ্ঞানের পাওয়ার এই যে মঙ্গল গ্রহে যান পাঠিয়েছে, সেটা কাত হয়ে পড়ে গেছে, এখানে থেকে আবার কি উদ্ধার করেছে। এবার যার হাতে টোটাল জ্ঞানের রাজ্য, তিনি কত কিছু জানেন। চিৎকার করে বলে আল্লাহু আকবার। তো সম্মানিত হাজিরিন, সেই মহান রাজাধিরাজ রবের পক্ষ থেকে এসেছে রূহ। এজন্য রূহের খাবারও এসেছে তার পক্ষ থেকে। সেই খাবারের নাম হলো আল কোরআন। কি নাম? আল কোরআন। দেহের খাবার যদি ঠিক মতো দেয়া না হয়, জীর্ণ শীর্ণ হওয়া লাগে নাকি লাগে না?
এজন্য কমপক্ষে 3 বার 5 বার 7 বার, এমনও রোগী আছে বারবার খাওয়া লাগে নাকি লাগে না। এখন কেউ যদি বুদ্ধি খাটিয়ে বলে খাবো না, তাহলে মরণ আছে না নাই? অনুরূপভাবে এই রুহের খাবার কমপক্ষে আল্লাহ তাআলা 5 বার দিয়ে দিয়েছেন, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়। এই খাবার কি? আল কোরআন। বলুন কি? যত পড়বে রুহ তত মজবুত হবে, রুহ তত স্বাস্থ্যবান হবে, রুহ তত শক্ত হবে। রুহ যার মজবুত হবে, কোন জালেমের সামনে কখনো সে আর মাথা নত করবে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এজন্য রুহ শক্ত রাখতে রেডি আছি তো আমরা ইনশাআল্লাহ। রুহ যার শক্ত আছে, মানুষ মনে করতে পারে লোকটা জীর্ণ শীর্ণ, কিন্তু বাতিলের সামনে কথা বলতে কখনো দ্বিধা করে না। কিন্তু দেখা যায় দুই একটা হোমরা সোমরা ফ্যাট মোটা বিরাট কিছু, কিন্তু নম নম করে বাতিলের সাথে আতাত করে। এরকম ডাকাত আমাদের দেশে অবশ্য নাই। এর কাহিনী কি? কাহিনী হচ্ছে তার রুহটা কি? হ্যাঁ, দুর্বল, কারণ খাবার ঠিক মতো দেয় না। কেউ কেউ রুহের খাবার আরো বেশি দেন। এজন্য তাহাজ্জুদের সালাত আছে কি, সেখানে তাহাজ্জুদে আরো বেশি কোরআন তেলাওয়াত করার অপশন আছে না নাই? এই তাহাজ্জুদ এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা বলেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। ফাতাহাজ্জাদ বিহি, তাহাজ্জুদ গুজার হও, যেটা নাফিলাতান লাক, তোমার জন্য নফল। তাহাজ্জুদটা আমাদের জন্য কি? নফল। কিন্তু আশা করা যায় যে তাহাজ্জুদ পড়বে আল্লাহ তাআলা তাকে মাকামে মাহমুদে, সম্মানজনক স্থানে পৌঁছে দিবেন। কেউ যদি ব্যক্তি জীবনে সম্মান চায়, হয়তোবা সন্তানের কাছে সম্মান পায় না, আত্মীয় বর্গের কাছে সম্মান নাই, সমাজে সম্মান পায় না, ইজ্জত দেয় না মানুষ তাকে, মামলা দিতে চায় হামলার মুখোমুখি। ওই প্রেক্ষাপটে সে যদি তাহাজ্জুদে বারবার দাঁড়াতে পারে, আল্লাহ তাআলার ওয়াদা দিলেন, আল্লাহ তাআলার ওয়াদা হলো তিনি অবশ্যই তাকে সম্মানজনক আসনে পৌঁছে দিবেন। জ্যান্ত উদাহরণ হলেন সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তের দায়িত্ব যখন পালন শুরু করলেন, আফন চাচা বলছে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। ওই চাচা যার চেহারার মিল ছিল নবীজির বাবার সাথে, কি নাম তার? আবু লাহাব। নবীজির চেহারা ছিল দুধে আলতা মিশালে যেমন লাল হয়, সবচেয়ে আকর্ষণীয় চেহারা। তার চাচাও ছিল এমন চেহারার। কিন্তু আমার বন্ধুগণ, নবীজির সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তার ধ্বংস কামনা করে একটা সূরা দিয়ে দিলেন। এটার নাম কি? সূরা লাহাব। তো তার চাচা তার সাথে এই বেয়াদবি ভয়ঙ্কর আচরণ করলো। এবার চিন্তা করেন অন্যরা কি অবস্থায় আছে। তার মধ্য থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়লেন না, হতাশ হলেন না। আল্লাহ তাআলা শিখালেন তাহাজ্জুদের সালাত। সবচেয়ে সম্মানিত ব্যক্তির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কল্পনা করা যায়? আল্লাহু আকবার। এজন্য ভূমিকায় সকলের উদ্দেশ্যে বলে যেতে চাই, সম্মান যদি পেতে চাও, সম্মান যদি আমরা চাই, তাহাজ্জুদের বিকল্প নাই। আল্লাহ তাআলা কবুল করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। তাহলে রুহের খাবারের নাম কি? আল কোরআন। এজন্য এখানে যতক্ষণ আলোচনা চলবে রুহের খোরাকি আমরা পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। তো আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به
والأرحام إن الله كان عليكم رقيبا سبحان الله বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামই শুরু করছি। হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নফস থেকে। ওয়াখালাকা মিনহা যাওজাহা, তিনি সৃষ্টি করেছেন তার স্ত্রীকে তার থেকে। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, সেই দুইজন থেকে তিনি অসংখ্য নারী পুরুষ সৃষ্টি করেছেন, বের করেছেন। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি, যার বিষয়ে তোমরা পরস্পরের যাচনা করো, পরিচিতি পেশ করো। ওয়াল আরহাম, রেহেমের সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপরে রকিব, সূক্ষ্ম দ্রষ্টা। সাদাকাল্লাহুল আজিম। যেই আয়াতটি তেলাওয়াত করেছিলাম ভূমিকায় তার শাব্দিক তর্জমা পেশ করে নিলাম। সম্মানিত ভাই সব, সম্মানিত হাজিরিন, এই আয়াতকে সামনে আনার কারণ হচ্ছে আজকের আলোচনাটা হবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার বিষয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। এখানে প্রথমেই আলোচনায় চলে আসতে চাই, বক্তব্যটা শুধু আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ দেন নাই, কোনো মুসলমানকে উদ্দেশ্য করেও নয়। এই বক্তব্যের পরিধি হচ্ছে সমগ্র পৃথিবীর সব মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই বক্তব্যটা সার্বজনীন। কি একা শুধু এই ময়দানের জন্য নয়, গজারিয়ার জন্য নয়, ভোলার জন্য নয়, দেশের জন্য নয়, সমগ্র পৃথিবীর সব মানুষের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্তব্যের বক্তা কে? চিৎকার করে বলুন কে? তিনি বলছেন, ইত্তাকু, তোমরা ভয় করো, তাকওয়া অবলম্বন করো, বিশেষ করে রব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। আমাদের রবকে, চিৎকার করে বলুন রবকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। ফাঁক ফাঁক খালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। বাস্তব নাকি অবাস্তব? কোন দিকে যাবেন? সব দিকে কার নিয়ামত, কার ডাক? আল্লাহর ডাক। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তো আল্লাহ তাআলা বলেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নফস থেকে, এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। সেই মূল আত্মা কে? হ্যাঁ, আদম আলাইহিস সালাম। কে? আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এজন্য আদম আমাদের সবার কি? আদি বাবা। এমন বাবা যাকে আল্লাহ তাআলা সূচনাতেই সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি সম্মান! আল্লাহ তাআলা তার সৃষ্টির সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ফেরেশতাগণ। সেই ফেরেশতাদেরকে দিয়ে আদম আলাইহিস সালামকে সেজদার ব্যবস্থা করছে। জানি তো আমরা, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, প্রথমে সৃষ্টি করা হলো ঠনঠনে মাটি থেকে। এরপরে যখন সময় হলো আল্লাহ রূহ দিয়ে দিলেন। রূহ যখন ফিরে পেলেন, হাদিসে আমরা পড়েছি, সূচনায় তিনি একটা হাসি দিলেন। হাসি দিয়ে নিজেই বলে উঠলেন আলহামদুলিল্লাহ। হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ এত খুশি হয়ে গেলেন। তিনি যে উদ্দেশ্যে আদমকে সৃষ্টি করলেন, যেন উদ্দেশ্যটা সফল হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে দিলেন, উসজুদু লি আদম, আমার আদমকে কি করো?
সেজদা করো। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের গৌরব নাকি আমাদের গৌরব নয়? আমাদের বাবাকে আল্লাহ সম্মান দিচ্ছেন, সেজদা করো। কাল বিলম্ব না করে সব ফেরেশতাগণ আল্লাহর নির্দেশ পালনার্থে সেজদায় পড়ে গেলেন। একটা বেকুব সারা কি নাম তার? ইল্লা ইবলিস। কোরআনের ভাষায় কে? ইবলিস ছাড়া। সে কি করলো? কোরআন বলছে আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো এবং কুফরি করলো। নাউজুবিল্লাহ বলবেন না? আবা ওয়াস্তাকবারা, বিশেষ করে এখানে ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, কেবের করলো। আল্লাহ তাআলা বললেন এমন করলি কেন? কোরআনে সেই কথা আল্লাহ তুলে ধরেছেন। সে বলল আনা খৈরুম মিনহু, আমি তার চেয়েও সেরা। নাউজুবিল্লাহ বলবেন না? সেরা কে অদমকে একজন জানেন, তিনি কে? অন্য কেউ নিজেকে সেরা বলার কোনো সুযোগ নাই। হারাম। শয়তান এই কারণে কি ধ্বংস হয়ে গেল। সে বলল আমি সেরা, আবার নিজে যুক্তি দিচ্ছে আনা খৈরুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। সেরা এইভাবে যে আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে, তারে সৃষ্টি করছেন মাটি থেকে। কেউ কেউ বলেন যে শয়তান অনেক জ্ঞানী, কিন্তু এই যুক্তি বলে সে আসলে অজ্ঞ ছিল। তার যদি সত্যিকারের জ্ঞান থাকতো তাহলে সে দেখতে পেত মাটির তৈরি আদমই সেরা। কারণ মাটির মধ্যে পানির উপাদান রয়েছে, আগুনের উপাদান রয়েছে, আব আতাশ খাক ওবাদ ও বান্দা আন্ত মামানত মুর্দা বাহক জিন্দান। এখানে 4টা উপাদান মাটির মধ্যে রয়েছে। এই 4টা উপাদানের সৃষ্টি আদম আলাইহিস সালাম, এই কারণে শয়তান নয় শুধু, সকলের চেয়ে কি সেরা। কিন্তু ইবলিস এতটুকু জ্ঞান না থাকার কারণে নিজেরে বড় মনে করেছে, সেরা মনে করেছে, এবং সে ভাবটা এমন নিয়েছে যে আদম মাটির তৈরি, সুতরাং আমি তার সেজদা করতে পারি না। নাউজুবিল্লাহি মিন যালিক। আর আজকের এই বিজ্ঞান প্রমাণ করছে আসলে মাটির তৈরি উপাদানই কি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবো না? আমার বন্ধুগণ, এই কারণে শয়তান জীবনে যত ইবাদত করেছে, তার জীবনের যত অর্জন ছিল, মুহূর্তের মধ্যে সব কিছু বরবাদ করে দেয়া হয়। বরবাদ করে দিলেন কে? অনুরূপভাবে আল্লাহর কোরআনের সাথে কোনো জালেম যদি ক্ষমতার কারণে বেয়াদবি করে, আল্লাহর কোরআনের সাথে, আলেমদের সাথে, আল্লাহর নবীর ওয়ারিসদের সাথে কোনো জালেম যদি কখনো এভাবে বেয়াদবি করে, অনেক ইবাদত সে করতে পারে, মুহূর্তের মধ্যে সব বরবাদ হওয়ার সম্ভাবনা আছে না? না। শয়তান আদমের সাথে এভাবে অবস্থান নেয়ার কারণে সব আমল তার কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আমাদের সকলকে তার থেকে সৃষ্টি করার ইনফরমেশন এখানে দিচ্ছেন। আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, এক নফস থেকে তিনি আমাদেরকে কি করলেন? সৃষ্টি করলেন। ওয়া খলাকা মিনহা যাওজাহা, তার থেকে তিনি তার স্ত্রীকেও সৃষ্টি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের আম্মা জান হাওয়ার কথা আল্লাহ বলছেন কোত্থেকে সৃষ্টি? কোত্থেকে? আদম থেকে। তালমুদে উল্লেখ করা হয়েছে, ঐতিহাসিক একটা পূর্বের আসমানি কিতাব যেটা ধারণা করা হয়, সেটাতে উল্লেখ করা হয়েছে এখানে বুকের উপর থেকে শুরু করে 13টা হাড় যদি গণা হয়, 13তম হাড় থেকে ডান পাশের আদমকে আল্লাহ তাআলা শোয়ায় রেখে ওই হাড় থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন। আর কোন কোন গ্রন্থে এসেছে বাম পাজরের হাড় থেকে, বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। কাকে? আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে। এজন্য নবীজি বলছেন তোমরা মহিলাদেরকে কখনো সোজা করতে যেও না, কারণ তাদের সৃষ্টি হচ্ছে কি হাড় থেকে? বাঁকা হাড় থেকে। আপনি সোজা করবেন যে আমি অনেক ক্ষমতাধর, নতুন রাজনীতিবিদ, মাত্র চাকরিটা হইলো, বউয়ের কথা শুনবে না, আপনি এই ভাব নিয়ে তারা সোজা করতে যাবেন, হাড় বাঁকা হাড় যদি সোজা করে তাহলে কি হবে? ভেঙে যাবে। অনুরূপভাবে আপনি বউ সোজা করতে যাবেন, বউ কি ভেঙে যাবে। ভেঙে মানে হচ্ছে বিয়ে কি শেষ। এরকম ঘটনা অবশ্য গজারি এলাকায় নেই। বউ কোনোদিন সোজা করতে যাবেন না, বরং নিজে সোজা থাকবেন বউর সামনে। রাজি আছেন কিনা? একটা গল্প মনে পড়লো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, নবীজির যত সাহাবীর ইতিহাস আমরা জানি, এর মাঝে সবচেয়ে কড়া স্বভাবের। সুবহানাল্লাহ বলবেন না? সাধারণত কথার আগে হাত চলতো। রেকর্ড আছে না নাই? কেমন রেকর্ড?
নবীজির কাছে এক মুনাফিক এবং ইহুদি এসেছে বিচারের জন্য। নবীজি সব শুনে রায় দিয়ে দিলেন, রায় চলে গেল ইহুদির পক্ষে। জানেন তো এই গল্প। মুনাফিক রায়টা মানতে পারল না, ইহুদিকে নিয়ে বলল চলো ওমরের কাছে যাই। মনে মনে তার ধারণা ছিল ওমর যদি আমার কথা শুনতে পারে আমি মুসলমান, আমার পক্ষে কি দিবে, রায় দিবে। বলো ঠিক আছে চলো। ইহুদির আত্মবিশ্বাস ছিল যে আসলে এখানে যদি ইনসাফ করা হয় আমি জিতে যাব। গিয়েছে ওমরের কাছে, সালাম দিয়ে একেবারে ইনিয়ে বিনিয়ে। মুনাফিক প্রকৃতির যেগুলো, এগুলো একটু কি ওই যে একেবারে জায়গা মতো ফা ধরতো, কি দ্বিধা করে না তো, এরকম যে একেবারে ওমরের সামনে কাচুমাচু করে বললেন যে ওমর আমি একটা বিচারের একটু সানি করাইতে আসছি, আপিল নিয়ে আসছি। বললেন প্রথম কে করেছেন বিচার? বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন তাই, ঠিক আছে একটু দাঁড়াও। বাসায় ঢুকলেন, তরবারিটা নিলেন, আইসা দেখেন এখনো দুইটা কি দাঁড়িয়ে আছে। মুনাফিকটার ডান কাঁধ বরাবর একটা কোপ দিলেন, এক কোপে কল্লা তো শেষ, টোটালি কল্লা ছিঁড়ে অনেক দূরে যায়, লাফ দিয়ে পড়ে যায়। এবং ওই কোপ দেয়াকালীন সময়ে শুধু একটাই বললেন যে আল্লাহর রসুলের ফয়সালা মানতে পারে না, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই দৃশ্য দেখে এবার ইহুদি ব্যক্তি জান নিয়ে সমানে পালানো শুরু করছে যে দ্বিতীয় কোপ কার? তার। কিন্তু ওমর বললেন না তুমি ভয় পেও না, রসুল যে ফয়সালা করেছেন এটাই ফয়সালা। সুবহানাল্লাহ, কেমন রাগ বুঝছেন তো। তো একবার এক লোক এসেছেন কোন একটা বিষয়ের ফয়সালার জন্য ওমরের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বাসায় অবস্থান করছিলেন, আর তার স্ত্রী তার সাথে উচ্চবাচ্য করতেছিল। লোকটা বাহিরে অবস্থান গ্রহণ করে বুঝতে পারতেছিলেন ওমরকে দোলাই চলতেছে। কোথায়? বাসায়। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ। ওমর বাসা থেকে বের হলেন, লোকটা সালাম দিল, কিন্তু কোনো ফয়সালা না নিয়ে যাত্রা শুরু করেছে। বললেন কি জন্য এসেছো? বললেন যে জন্য এসেছি ফয়সালা পেয়ে গেছি। সাথে সাথে ওমর বিচক্ষণ মানুষ বুঝে ফেললেন তার স্ত্রী এতক্ষণ তাকে যা বলছে সব কি শুনছে। এবার শুধু বললেন শোনো, এর কারণে আমার চরিত্র আল্লাহ হেফাজত করেন, আমার সন্তানগুলোকে সেই কোলে কাখে করে মানুষ করে, সুতরাং তার বলার অধিকার আছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য বউদেরকে সোজা করতে যাওয়া যাবে না। আল্লাহ সাহায্য চাবেন। কার সাহায্য? আল্লাহর সাহায্য। কিন্তু সোজা করতে যাবেন, বউ কি থাকবে না। আজকে এই বিষয়ে যদি সকলে রাসূলের সুন্নাহ মানতে পারেন, রাসূলের সাহাবীদের সুন্নাহ মানতে পারেন, তাহলে সারাসারির ঘটনা ঘটবে না। স্বামী স্ত্রীর মাঝে যে বাড়াবাড়ি মারামারি মনোমালিন্য আল্লাহ হেফাজত করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য এই সমাজের অবক্ষয় রোধ করার জন্য কোরআনিক ফর্মুলার বিকল্প নাই। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, তিনি তার থেকে তার স্ত্রী সৃষ্টি করলেন। এজন্য এখানে যারা বিবাহিত আছেন আপনারা জেনে নেন, আপনার যে স্ত্রী কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়া যায় সে আপনার থেকেই আল্লাহ সৃষ্টি করেছেন। তাকে কে সৃষ্টি করেছেন? আপনার থেকে। সুতরাং আপনি যদি তার মাঝে কোনো দুর্বলতা দেখেন, খোঁজ নিলে দেখবেন ওই দুর্বলতা আপনারও আছে। কি আপনি ভালো হইলে বউ কি হইতো? ভালো হইতো, যেহেতু সৃষ্টি কার থেকে? আপনার থেকে। এজন্য বউদেরকে এই বিষয়ে বেশি কি করা যাবে না, হ্যাঁ টাইট দেয়া যাবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই স্বামী আর স্ত্রী তথা আদম আর হাওয়া থেকে তিনি অসংখ্য নারী আর পুরুষ সৃষ্টি করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এখান থেকে মানুষের উৎপত্তি, সৃষ্টি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। বিশেষ করে সব সমস্যার সমাধান এক জায়গায়। কাকে ভয় করা? একটু চিৎকার করে বলুন, কাকে ভয় করা? এটার নামই হলো তাকওয়া। কি নাম? তাকওয়া। এক্ষেত্রে একটা হাদিস বলে যাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তাকওয়া হচ্ছে 5টা জিনিসের নাম। কয়টা?
আত্তাকওয়া হিয়া, এক নম্বর আল খাউফু মিনাল জালিল, মহা সম্মানিতকে ভয় করার নাম তাকওয়া। তিনি কে? সবচেয়ে সম্মানিত কে? একটু চিৎকার করে বলুন, সবচেয়ে সম্মান কার? তাকে কি করা? ভয় করা। তারে ভয় করবে, এর মাঝে কোনো গৌরব থাকার কথা নয়, অহংকার থাকার কথা নয়, চুরির অভ্যাস থাকবে না, ডাকাতির অভ্যাস থাকবে না, কোনো ধরনের ক্ষতি সে কারো করতে পারে না। কারণ কার ভয়? আল্লাহর ভয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। এটাই হচ্ছে তাকওয়া। চিৎকার করে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? নবীজি প্রায়শ যখনই বক্তব্য দিতে দাঁড়াতেন এই কথাটাই বলতেন, আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে মানুষরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। যে মানুষগুলো আইয়ামে জাহিলিয়াতের জন্ম দিয়েছে, নিজের কন্যাকে হত্যা করে এরপরে উল্লাস করেছে, জ্যান্ত হত্যা করত তার মেয়েদেরকে, সেই মানুষগুলো এক সময় সোনার মানুষে পরিণত হলো। মানুষ তো তারাই, পরিবর্তনটা এলো কিভাবে? এই মানুষগুলোকে শুধু মানুষের দাসত্ব থেকে আল্লাহর দাসত্বের দিকে ফিরিয়ে এনে নবীজি এই শিক্ষাটা দিলেন, এখন থেকে কাকে ভয় করবা? এই আল্লাহর ভয় তাদেরকে সোনার মানুষে পরিণত করেছে। এই যে আজকে আমাদের দেশে যেই ক্ষমতা আসে, চুরির অভ্যাস আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আমরা দেখতে পাই যার ক্ষমতা যত বেশি সে তত বেশি কি চুরি করে, চুরির অভ্যাসই ছাড়তে পারে না। এর কাহিনী হচ্ছে মূলত সে আল্লাহকে ভয় করে না। যার কারণে এই গত সরকারের আগের সরকারে তথা জোট সরকারে দুইজন মন্ত্রী ছিলেন, দুইজন ব্যক্তি তিনটা মন্ত্রণালয় চালিয়েছেন। বিবিসি সেই সময় নিউজ করেছিল, 2006 সালের নিউজ বলছি, যে বাংলাদেশের ইতিহাসে দুইজন মন্ত্রী পাওয়া গিয়েছেন যারা এক পয়সা দুর্নীতি করেন নাই। এর একজন ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, যাকে শহীদ করে দেওয়া হয়েছে। আরেকজন হলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তাকেও কি করে দেওয়া হয়েছে? শহীদ করে দেওয়া হয়েছে। এক পয়সা দুর্নীতি করেন নাই। কেন? তাদের হৃদয়ে ভয় ছিল একজনের, তিনি কে? আর কত হোমরা সোমরা মন্ত্রী 71 থেকে পর্যন্ত দেখলাম, চুরির অভ্যাস আছে না নাই? কি দেখতে পাচ্ছি আজকে পত্রিকা খুললেই দেখা যায়, যারা আমাদেরকে বয়ান দিয়েছে এত বছর, হাজার কোটি টাকা তারা চুরি করেছে। ওরা বয়ানই ছিল না, ওরা নেতা ছিল না, ওরা ছিল কি? চোর, সরকারি চোর। আমাদের চোখের সামনে ফ্ল্যাগ উড়িয়ে চলতো, ভিতরে ভিতরে সব চোরের আড্ডাখানা ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? এর কারণ হচ্ছে তারা মূলত কাকে ভয় করতো না? কথা বলুন, কাকে ভয় করতো না? এজন্য সব সমস্যার সমাধান এক জায়গায়, কার ভয়? আল্লাহর ভয়। তো তাকওয়ার বিষয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আত-তাকওয়া হিয়া, এক নম্বর আল খাউফু মিনাল জালিল, মহা সম্মানিতকে ভয় করা। দুই নম্বরে ওয়াল আমালু বিত-তানজিল, যেটা নাজিল করা হয়েছে সেই অনুযায়ী আমল করা। আমি জানতে চাই কি নাজিল করা হয়েছে? সকলে বলুন, কি নাজিল করা হয়েছে? আল কোরআন। আল কোরআন কি জন্য এসেছে? কোরআনকে যদি প্রশ্ন করি, ওগো কোরআন তুমি কেন এসেছো, কোরআন অনেক জবাব রেখেছে। সূরা বাকারার মধ্যে বলেছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস, উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন নাজিল করা হয়েছিল সমগ্র মানব মণ্ডলীর হেদায়েতের জন্য। হুদাল্লিন নাস, এখানে নাসকে উদ্দেশ্য করে কথা। আর আল্লাহ বলছেন কোরআন এসছে সব মানুষের কিসের জন্য? হেদায়েতের জন্য। এবং এই কোরআনই হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য সূচনাকারী। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন যে পড়বে সে দেখতে পাবে কোনটা সত্য কোনটা মিথ্যা। কোরআন যে পড়বে না, ওর কাছে সব সমান মনে হবে। ওর কাছে হারামও যা মনে করবে, হালালও তা। নিজের বউরও যেমন, শাশুড়িরও তেমন, শালিরও তেমন, অন্য বউরও কি মনে করবে তেমন। এরকম ডাকাত, বেউকুফ, নাফরমান, জালেম আছে না নাই? সূরা ইব্রাহিমের শুরুতে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর।
আলিফ লাম র, এই কিতাব তোমার প্রতি আমি নাজিল করেছি এই জন্য যেন তুমি মানুষকে অন্ধকার সময় থেকে বের করে আলোর পথে তথা জান্নাতের পথে আনতে পারো। কোরআন এসেছে তাহলে এই জন্য, সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন নাজিল করা হয়েছে, মুত্তাকি যারা হবে কোরআন দিয়ে তারা কি করবেন? আমল করবেন। তাদের সব আমল হবে কিসের আলোকে? আসতে বলবে না, কিসের আলোকে? দুঃখজনক হলো সত্য, সেই কোরআনকে আজ পর্যন্ত আমাদের দেশে সংবিধান বানানো হয় না। ৭১ থেকে ২৪ শেষ হচ্ছে, ৫৪ বছর বয়স হয়ে গেছে দেশের, ৯২% মুসলমান, কিন্তু আল্লাহর কোরআন এখনো সংবিধান করা হয় নাই। অথচ আমাদের ভোটে, আমাদের ট্যাক্সে সরকারগুলো এলো আর গেল। আমার বন্ধুগণ, মুসলমানদের সংবিধানের নাম কি? চিৎকার করে বলুন, সংবিধানের নাম কি? এই কোরআন সংবিধান হোক আমরা চাই কিনা? কারা কারা চায় হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর। কোরআন যদি সংবিধান হয়ে যায়, সংবিধানের আর বিশেষজ্ঞের প্রয়োজন হবে না। সংবিধান লেখার জন্য আর টাকার খরচ করা লাগবে না। সংবিধান শেখানোর জন্য আর আইনজীবীর দরকার হবে না, বিচারক আর আলাদা দরকার হবে না। কারণ সবার হৃদয়ে কোরআন আছে না নাই? এবং কোরআন লিখিত, যেমন নাজিল হয়েছে এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে, একটা অক্ষর এদিক সেদিক হবে না। তো তাকওয়ার দ্বিতীয় পরিচয় হলো সেই কোরআন অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে। ৩ নম্বরে অররিদা বিল কালিল, অল্পে তুষ্ট থাকতে হবে। কি থাকতে হবে? অল্পে তুষ্ট। অল্পে যিনি তুষ্ট থাকতে পারেন তার চেয়ে সেরা মানুষ আর হতে পারে না। পক্ষান্তরে যার খায়েশ বেশি, তার দুর্নীতির অভ্যাস আছে না নাই? এই জগতে হয় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি। এটা কিন্তু একটা কবিতা। আর পরের অংশ একটু জটিল। রাজার হস্ত করিল সকল কাঙ্গালের ধন চুরি। যে যত বড় রাজা, যে যত বড় পাওয়ারফুল, সে তত বেশি মানুষের সম্পদ নষ্ট করেছে। বাস্তব না অবাস্তব? কারণ বেশিরভাগ রাজনীতিবিদ আমাদের দেশের, এদের বাবার সম্পদ এত ছিল না, জনগণের সম্পদ দিয়ে গাড়ি হাঁকিয়ে চলে। আছে না নাই? যদি সত্যিকারের রাজনীতিবিদ হতে হয় তাহলে বাবার টাকা দিয়ে রাজনীতি করো, মানুষের টাকা দিয়ে রাজনীতি করে এত ফায়দা নাই। রাজনীতি করতে হয় মানুষের জন্য, মানুষের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য না, মানুষকে কিসের জন্য? দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। জ্যান্ত উদাহরণ হলেন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন তিনি রাষ্ট্রপ্রধানের ভাষণ দিচ্ছিলেন প্রথম মদিনায় এসে, প্রথমে দায়িত্ব কি নিয়েছেন আপনারা জানেন? তিনি দায়িত্ব নিলেন, আজ থেকে মদিনার যারা অসহায় রয়েছে, যারা ইয়াতিম রয়েছে, বিধবা রয়েছে, তোমাদের সবার দায় দায়িত্ব আমি মুহাম্মদ নিয়ে নিলাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর আজ পর্যন্ত যত মন্ত্রী হোক, এমপি হোক, নিয়েছে দায়িত্ব? যদি নিত তাহলে আমাদের এই সমাজে আর কোনো ভিক্ষুক পাওয়া যেত না। ভিক্ষুকের কি পরিমাণ যে অবস্থা, এটা আপনারা এলাকায় হয়তো তেমন বোঝেন না, ঢাকা গেলে বুঝবেন। ভিক্ষুক আছে না নাই মরে মরে? অথচ দেশের বয়স কত বছর? ৫৪ বছর হয়ে গিয়েছে। সম্মানিত বন্ধুগণ, মুত্তাকির তাকওয়ার ৩ নম্বরের পরিচয়টা হলো, তাহলে অল্পে কি থাকতে হবে? তুষ্ট থাকতে হবে। চাইতে হবে পরকালের জন্য বেশি বেশি। আর পরকাল অল্প নাকি অনেক? ছোট নাকি বড়? আল্লাহ তাআলার ভাষায় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। অবশ্যই অবশ্যই ওয়ালাল আখিরা, আখিরাতটা হলো তোমার জন্য সর্বশ্রেষ্ঠ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুক, অচিরেই তোমার রব তোমাকে এমন ভাবে দিবেন ফাতারদা, তুমি খুশি হয়ে যাবা। সুবহানাল্লাহ বলবো না? পরকালে নেয়ামত আছে না নাই? অল্প নাকি অনেক? আসতে বলুন অল্প না অনেক? কেমন একটু উদাহরণ দিতে গিয়ে আমি প্রায় বলি, এই যে আমরা ফজরের নামাজ পড়ি, সেখানে ফজরের 2 রাকাত কি আছে? সুন্নত, আর 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নতের দাম হচ্ছে হাদিস রাকাতাইনি মিনাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত, এটার দাম হলো না নাই, কিন্তু দিলে আপনি রাখবেন কই? নামাজ পড়ছেন গজারিয়া মসজিদে,
100 মুসল্লি ছিলেন, 100 জনকে 100টা পৃথিবী যদি দিত, আপনারা থাকবেন কই, 100টা রাখবেন কই? হ্যাঁ, বরং নেয়ামতের নিচে কি পড়বেন? সাফা পড়ে যাবেন, সুবহানাল্লাহ বলবেন। এটা যাও, এক ওয়াক্ত ফজরের সুন্নতের দাম, ফরজের দাম এর চেয়ে কম না বেশি? আসতে পারেন কম না বেশি? এই জন্য আল্লাহ তাআলা সব ইনটেক্ট রেখে দিচ্ছেন, দেয়া হবে দুনিয়াতে না আখেরাতে। আসতে পারলো না কোথায়? সেদিন মানুষ তখন ফাতারাদ, আল্লাহর পাশে তুমি খুশি হয়ে যাবা। এই জন্য আল্লাহ তাআলা আরো বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে তাকওয়ার 3 নম্বরের বৈশিষ্ট্যটা হলো অল্পে কি থাকতে চেষ্টা করতে হবে? তুষ্ট থাকতে চেষ্টা করতে হবে। অন্যায়ভাবে বেশি পাওয়ার খায়েশ বাদ দিয়ে দিতে হবে। যিনি বলেছেন তিনি হলেন হযরতে আলী। ইতিহাস খুঁজলে আমরা পাই 4র্থ খলিফা থাকার পরেও তার এন্তেকালের পরে কোনো বাড়ি তার পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন না? কথা যেমন, কথা যেমন কাজও তেমন। আর আমাদেরকে যারা বয়ান দিত, বয়ানি কথা বলতো কি সুন্দর, ফেরেশতার মতো। কামটা করছে কিসের মতো? শয়তানের মতো। এরকম শয়তানের মতো কথা এবং কাজ করা যাবে না। অল্পে কি থাকতে চেষ্টা করা দরকার? সন্তুষ্ট থাকতে চেষ্টা করা দরকার। আর বেশি বেশি মানুষের কল্যাণে কাজ করে যাওয়া দরকার। হাদিস নবীজি বলেছেন, খয়রুন নাস মান ইয়ানফাউন নাস, সেই ব্যক্তি সেরা মানুষ যে মানুষের উপকার করে, কল্যাণ করে। সুবহানাল্লাহ বলবেন না? এবং আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা মানুষের কিসের জন্য? কল্যাণের জন্য। এজন্য মানুষের কল্যাণ করলে লাভ না লস? ফায়দা কম না বেশি? কেমন বেশি? আমি একটা হাদিস পড়ে প্রায় অবাক হই। এই যে রমাদানে এতেকাফ করা, এতেকাফের ইবাদত ছোট্ট ইবাদত না বড় ইবাদত? কথা বলুন, ছোট না বড়? 10 দিন এতেকাফ করতে পারলে বিশাল কিছু। কিন্তু নবীজি বলছেন, কেউ যদি কারো হেল্প করে, যেমন একজন একটা বোঝা তুলতে কষ্ট হচ্ছে, শুধু তোলার জন্য সে ইচ্ছা করলো, ও উঠে ফেললো, এ তো আল্লাহ তাআলা তাকে 10 বছর এতেকাফের সমতুল্য সওয়াব দিয়ে দেন। অর্থাৎ মানুষের উপকারকে আল্লাহ এত পছন্দ করেন, কিন্তু সেক্ষেত্রে মানুষের উপকার দূরের কথা, নিজের নিয়েই ইয়ানাফসি করে। এরকম লোক আছে না নাই? কয় নিজে বাঁচলে বাপের নাম। অবশ্যই এগুলো গজারি এলাকায় বলে না কেউ। এই জাতীয় কথা বলা যাবে না। বরং সেই মানুষ সেরা মানুষ যে ব্যক্তি মানুষের কি করেন? উপকার করেন। পারবো তো মানুষের উপকার করতে? ইনশাআল্লাহ মানুষের উপকার করতে চেষ্টা করবেন। সকাল সন্ধ্যা মানসিকতাই রাখবেন যে আজকে কারো না কারো কি করব? উপকার করব। মানুষের উপকার করা জটিল না সহজ? কথা বলুন, জটিল না সহজ? সহজ। একটু হাসি মুখে কথা বললো মানুষ অনেক সময় কি হয়ে যায়? খুশি হয়ে যায়। যার সাথে অনেকদিন সম্পর্ক আপনি ভালো রাখেন না, একটু হেসে কথা বলুন, একটু খোঁজখবর নেন। মানুষ হচ্ছে আল্লাহর অনেক আদরের সৃষ্টি। আপনার একটু খুশি মনে কথা বললেই সে দীর্ঘদিনের ক্ষোভ ঝেড়ে দিয়ে বলবে আলহামদুলিল্লাহ। দোয়া করবে নাকি করবে না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের উপকার করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, তাকওয়ার 4 নম্বরের পরিচয় হলো ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি রাখা। কিসের জন্য? মৃত্যুর জন্য। মৃত্যু সামনে আসে না নাই? অবশ্য যারা সামনে ক্ষমতা আসতেছেন এরা এমন মরলে তো হবে না, এই জন্য তাদের মৃত্যুর দরকার নাই। বাকি আমাদের সবার মৃত্যু আছে না নাই? মৃত্যু এমন এক বাহন, সকলকে সে বাহনে আরোহণ করতে হবে, বাঁচার উপায় নাই। রাসূলের সাহাবীর হাদিস অল ইস্তিদাদ, প্রস্তুতি গ্রহণ করা, লিয়াউমির রাহিল, চূড়ান্ত সফরের জন্য।
এমন সফর, ওই সফরে কোনোদিন আর রিটার্ন করা যাবে না। যাবে কি? এমন সফর, ওই সফরে আপনি আর হাঁটতে পারেন না, আপনাকে হাঁটানো হয়। বাস্তব না বাস্তব? একটু চিন্তা করুন তো, কল্পনার রাজ্যে যেদিন আপনাকে খাটিয়ে চড়ানো হবে, সেদিন যাকে নিয়ে আজকে আপনি সবচেয়ে বেশি ব্যতিব্যস্ত, সন্তানদের, হয়তো সেই খাটে প্রথম আপনাকে চড়িয়ে প্রথম যাত্রা শুরু করবে। আল্লাহু আকবার বলবো না? সুতরাং এই দুনিয়া নিয়ে এত লাফালাফির কিছু নাই। যে একটা শ্রেণী আছে, পাওয়া যাচ্ছে 15.5 বছর আমরা নির্যাতিত হয়েছি, সুতরাং চান্দাবাজি তো করতেই হবে, মুখ ফুটে বলেও ফেলে। অবশ্য গজেরাতে এরকম নাই, আছে? তাদেরকে বিনয়ের সাথে বলবো, হারাম, এর থেকে ফিরে আসুন, আল্লাহকে ভয় করুন। বরং 15.5 বছর নয়, দুনিয়াতে 100 বছর বাঁচলো তো আমরা এরপরে তো মরা লাগবে নাকি লাগবে না? চূড়ান্ত সফর কোথায়? ক্ষমতার সফর না মৃত্যুর সফর? এই মৃত্যুর সফরের প্রস্তুতি গ্রহণ করুন, কিসমত খুলে যাবে। খুলে দিবেন কে? এজন্য আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, ওইটাই হচ্ছে খায়র, সর্বোত্তম, ওয়া আবকা, এবং চিরস্থায়ী। এবং এই কথা শুধু কোরআনেই বলা হয় না, এই কথা বলা ছিল ইন্না হাদা লাফিস সুহুফিল উলা, অতীতের যত সহিফা ছিল সেগুলোতে, বিশেষ করে সুহুফে ইব্রাহিম ও মূসা। সুবহানাল্লাহ। এই সদা সর্বদা মৃত্যুর প্রস্তুতি রাখতে হবে। সব লোক রাখবে না, মুত্তাকির পরিচয় যিনি দিবেন তার এই প্রস্তুতি থাকবে নাকি থাকবে না? যেদিন ডাক পড়বে অনায়াসে সে প্রস্তুতি নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। মরণে হাসিবে তুমি, কাঁদিবে জীবন, কিন্তু এমন জীবন গ্রহণ করিও না মরণে তুমি কাঁদবা, মানুষ কি হাসবে। এরকম ঘটনা আছে না নাই? আমরা বহু লোক মরতে দেখছি, মরার পরে ইন্নালিল্লাহ পর্যন্ত পড়ে নেয়, হ্যাঁ, মিষ্টি খাওয়াইছে না। এটা জীবন হতে পারে না। বরং জীবন তো ওইটাই যার মৃত্যুতে মানুষ সেজদায় পরে আল্লাহর কাছে কেঁদে বলবে, আল্লাহ তুমি তাকে কি করে দাও, মাফ করে দাও। সম্মানিত হাজিরিন, এ পর্যন্ত রেখে আমরা সামনে চলতে চাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, বিশেষ করে আল্লাহকে ভয় করো, যার বিষয়ে তোমরা পরস্পরের কাছে যাচনা করো। যেমন আমি কয়েকটা কথা বলবো। স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্ক, এই সম্পর্কের মূল মালিক কে? আসতে বলো না কে? কি দিয়ে সেই স্ত্রীর মালিক হলো? শুধু বলছে ইজাব আর কবুল, এর চেয়ে বেশি কিছু তো না। এখানে কি কোনো রশি টসি আছে? এর ফেরেক দিয়ে একজনের হাতের সাথে আরেকজনের হাত আটকে দেওয়া হয়েছে? না, শুধুমাত্র কেবলমাত্র কার এই নিয়ামত, এজন্য তাকে ভয় করে এই সংসার পরিচালনা করতে হয়, তখন বরকত আসে। কিন্তু তার সাথে সম্পর্ক ঠিক নাই, বউর সাথে সম্পর্ক কি থাকবে না, ঠিক থাকবে না। দুই পরিবারের মাঝে কখনো সম্পর্কে মিলামিলি হবে না। এই জন্য আল্লাহ যেন বলছেন, ওয়াত্তাকুল্লাহ, ওই আল্লাহকে ভয় করো যার বিষয়ে তোমরা পরস্পরের কাছে যাচনা করো, অধিকার দাবি করো। এই অধিকার পেতে হলে কার অধিকার দিতে হবে? আসতে পারো না কার? অনুরূপভাবে খুব খেয়াল করুন, আপনি যদি মানুষের কাছে সম্মান পেতে চান, তাহলে আপনার সম্পর্ক থাকতে হবে আল্লাহর সাথে। আপনি যদি আরেকজনের কাছ থেকে কিছু চান, যে আমি তার কাছ থেকে পেতে চাই, আপনি আগে আল্লাহরটা দিয়ে দিবেন। আল্লাহর অধিকার কি? তার যে ইবাদত আছে সেগুলো কি করা, আদায় করা। আল্লাহর ইবাদত সারা জীবন আমাদের উপরে আবশ্যকতা আছে না নাই? 5 ওয়াক্ত সালাত যেমন ইবাদত, পাশাপাশি আল্লাহর আইন বিধান মেনে দুনিয়ার জীবন পরিচালনা করে, এগুলো কি ইবাদত। আমাদের সব কিছু হতে হয় একজনের জন্য। তিনি কে? কথা বলুন, তিনি কে? তিনি এই কথাটাকে কোট করেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি উদ্দেশ্য একটাই, তারা আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত চলবে, এই কোনো উদ্দেশ্য নিয়ে আল্লাহ সৃষ্টি করেন না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকে ভয় করো, যার বিষয়ে পরস্পরের কাছে যাচনা করো। অনুরূপভাবে বাবার সন্তানের মাঝের যে সম্পর্ক, কোন বাবা যদি সন্তানের কাছে সম্মানিত হতে চায়, আল্লাহর ইবাদতের বিকল্প নাই। যদি আল্লাহর ইবাদত ঠিক থাকে, সন্তান অবশ্যই সম্মান দিবে। আল্লাহর সাথে সম্পর্ক ভালো না, সন্তানের সাথেও ভালো সম্পর্ক আশা করা যায় না। এরকম ঘটনা আছে না নাই? বাবার সাথে সন্তানের সম্পর্ক কি নাই, ভালো নাই।
ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নাই, চাচার সাথে সম্পর্ক ভালো নাই, এর মূল কারণ অনেক। অন্যতম কারণ হলো খুঁজলে দেখা যাবে তার সম্পর্ক আল্লাহর সাথেও কি নাই, ভালো নাই। এই জন্য আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আল্লাহকে। এক্ষেত্রে ছোট্ট ছোট্ট করে কয়েকটা হাদিস বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন, সে জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্কের জন্য নরমাল বিষয় না গুরুত্বপূর্ণ বিষয়? কথা বলো, নরমাল না গুরুত্বপূর্ণ? আজকের সমাজে দেখা যায় সামান্য একটু অল্প কিছু শর্ত নিয়ে, স্বার্থ নিয়ে আত্মীয়র সাথে সম্পর্ক নাই। বন্ধুর সাথে সুসম্পর্ক, কিন্তু ভাইয়ের সাথে সম্পর্ক নাই। অবশ্যই এগুলো গজেরিয়াতে নাই, বহুত আছে। তাহলে এক্ষেত্রে করণীয় কি? করণীয় হচ্ছে যে কোনো মূল্যে এই সম্পর্ককে রিনিউ করে নিতে হবে। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? এবার সুসংবাদ শুনুন, নবীজি বলছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে, কি করেন? রক্ষা করেন। সে হয়তোবা রক্ষা করতে চায় না, আপনি রক্ষা করে চলেন। নবীজি বলছেন আল্লাহ তাআলা সে ব্যক্তির রিজিকে বারাকা দিয়ে দেন, রিজিক বেড়ে যাবে। বাড়িয়ে দিবেন কে? এটা দেখবেন আপনাদের সমাজে যেই লোকের আত্মীয় স্বজন বেশি, সম্পদের দিক থেকে সে ভালো অবস্থানে, আর ওই লোক মিসকিনের মতো চলে যার আত্মীয়র সাথে সম্পর্ক ভালো না। এর কারণ হচ্ছে নবীজির হাদিস। নবীজি বলেই দিয়েছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়ে দিবে। এক্ষেত্রে অন্যতম হলেন বাবা আর মা। এজন্য নবীজি বলেছেন তাদের সাথে সম্পর্ক ভালো করো। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। কারণ হলো বাবা মা যদি রাগান্বিত হয়ে যায় আল্লাহ তাআলা রাগ করেন, আর বাবা মা যদি সন্তানের উপরে খুশি হয়ে যান আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে যান। কোন বাবা মা যদি সন্তানের উপরে খুশি হয়ে যান, ওই সন্তান কোনোদিন রিজিকের অভাবে পড়বে না, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবে না। আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়ে দেন, সম্মান বাড়িয়ে দেন, ইজ্জত বাড়িয়ে দেন। এজন্য বাবা মায়ের সাথে খেদমত করা, বাবা মায়ের সাথে সুন্দর আচরণের দরকার আছে না? না। বলতে পারেন হুজুর বাবা মা আর নাই, তাহলে এখন কি করব? জবাব হলো নবীজি এটাও শিখিয়ে দিয়েছেন। বাবা মায়ের জন্য তখন অন্যতম করণীয় হচ্ছে বেশি বেশি দোয়া করবা। কি করবা? হাত তুলে বলতে হবে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন রব্বির রহমহুমা। আরো করণীয় আছে, বাবার বন্ধু যিনি তার সাথে ভালো ব্যবহার করবেন। বাবার ভাই যদি বেঁচে থাকে তার সাথে ভালো আচরণ করুন, বোন যদি বেঁচে থাকে তার সাথে ভালো আচরণ করুন, বাবা যাকে ভালোবাসতেন তার সাথে ভালো আচরণ করুন। এতে বাবার সাথে যদি কোনো গ্যাপ থেকে তাকে আল্লাহ পূরণ করে দেন। আর এটা সবসময় মাথায় রাখবেন, আজকে আপনি সন্তান, এই সেই দিন বেশি দূরে নয় যেদিন আপনি বাবা হবেন। আজকে বাবার সাথে আপনি আচরণ যেমন করবেন আল্লাহ সেটাই আপনাকে রিটার্ন দান করবেন। এজন্য আপনি বাবার সাথে ততটুকুই করতে চেষ্টা করুন যতটুকু আপনি সন্তান থেকে আশা করেন। এজন্য বাবা মায়ের সাথে ভালো আচরণের বিকল্প নাই। সম্মানিত হাজিরিন, অনুরূপভাবে চাচা, জ্যাঠা, ফুফা, ফুফি যারা আছে, এমনও বহু রেকর্ড পাওয়া যায় তাদের সাথে ভালো সম্পর্ক এই জন্য নাই যে হক ঠগাইস, এরকম ঘটনা আছে না? নাই, ওয়ারিশ দিতে চায় না। এরকম বহু হাজী সাহেবের নিউজ আছে, বোনদের সম্পদ দেয় না ঠিক মতো। এরকম বহু রেকর্ড পাওয়া যায়, হাজী সাহেব হজে যাবে, যাওয়ার সময় ছেলের সব লিখে দিয়ে যায়, মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে মা তোরে দোয়া করে দিয়ে গেলাম। আসলে সে হাজী সাহেব না শয়তান, কাজটা করেছে কিসের? শয়তান। এই সকল বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা, সার সংক্ষেপ শুধু এতটুকু বলবো, আত্মীয়তার বিষয়ে সাবধান থাকতে হবে। যদি রিজিক বেশি পেতে হয়, আল্লাহর কাছ থেকে বরকত যদি বেশি পেতে হয়, আত্মীয়তার সম্পর্ক রক্ষার বিকল্প নাই। এই জন্য সবটুকুকে আল্লাহ তাআলা যেন এক বাক্যে তুলে ধরলেন এভাবে, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। সর্বশেষে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ তাআলা তোমাদের উপরে সূক্ষ্ম দৃষ্টি রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? কে কোন জায়গায় কি করে কেউ যেটা জানে না সেটা একজন জানেন, তিনি কে? একটু জবান ছেড়ে গজেরিয়ার
অধিবাসীদের মতো বলুন, তিনি কে? তিনি সব জানেন নাকি জানেন না? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা বোঝে না সেটাও কে বোঝেন? সুতরাং আপনি আত্মীয়দের সাথে কি করেন না করেন, যেমন এই মুহূর্তে বসে কার মনের মধ্যে কি আছে আমরা কেউ জানি না, একজন তো জানেন, তিনি হলেন আল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই বিষয়ে আমি আরেকটু স্মরণ করিয়ে দেব। আপনি যদি একটা শব্দ উচ্চারণ করেন, এটা সংরক্ষণের জন্য আলাদা ফেরেশতা দায়িত্ব পালন করছেন। আল্লাহ তাআলার ভাষায় মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি একটা শব্দ উচ্চারণ করে, শুধু আত্মীয়তার সম্পর্ক রক্ষাই নয়, একটা শব্দ যদি কেউ উচ্চারণ করে, এই শব্দ সংরক্ষণের জন্য আলাদা একজন ফেরেশতা সব সময় দায়িত্ব পালন করতেছে। সুবহানাল্লাহ। সুতরাং আত্মীয়র সাথে কি করেন না করেন, চোখ কোন থেকে কোন দিকে যায়, বুরু কুঞ্চিত হয় কি হয় না, তার জন্য আপনি কতটুকু কি করছেন, আপনার মনের খবর কেউ হয়তো বা জানে না, একজন জানেন, তিনি হলেন আল্লাহ। এজন্য সাবধানতার বিকল্প নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আত্মীয়তার সম্পর্কের বিষয়ে আর কথা বলা লাগবে না তো ইনশাআল্লাহ। যার সাথে যা গ্যাপ হয়েছে, হয়তো আপনি হক ঠিক মতো বুঝিয়ে দেন না, সিদ্ধান্ত গ্রহণ করুন, হক দিয়ে দিবেন। এখানে একটু বলে নেই, আপনি যদি হকটা তার দিয়ে দেন, লাভটা কি হবে? লাভ হবে আপনাকে আল্লাহ তাআলা তার গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে। আর দিবেন না, বিপদ সামনে আসে না নাই? বিপদটা কবে? আগামীকালকে। বিপদটা হচ্ছে আদালতে আখিরাতে চূড়ান্ত যেদিন জয় পরাজয়, সেদিন কি বিপদ? হয়তো ব্যক্তি হাজী সাহেব ছিলেন, বিশাল সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, শুধু একটু ওয়ারিসের সম্পদ ঠগাইছে, অনেক তার ইবাদত বন্দেগী, তাবলিগে সিল্লার পরে সিল্লা দিস, টাকা ছিল হজের পরে হজ করছে, জিকির আজকার করেছে, অনেক দান সাদাকা করেছে, এত শত সহস্র ইবাদত নিয়ে আদালতে আখিরাতে উঠবে, মিজানের পাল্লায় ওজনও হয়ে যাবে, দেখা যাবে আমলনামা ডান হাতে দেয়া হয়েছে, বিপত্তি বাজবে গিয়ে ফুলসেরাতের রাস্তা পার হওয়ার সময়। সেখানে যাওয়ার সাথে সাথে ফেরেশতা ওই যে ডিএনএ টেস্টের মতো তার ফিঙ্গার নেবেন, নেয়ার সাথে সাথে দেখা যাবে লাল বাতি জ্বলে উঠছে, বুঝতে পারবেন ফেরেশতা অসংখ্য মানুষের হক ঠগাইছে। বলে একটু দাঁড়ান দাঁড়ান, কি আপনার সাথে কারো লেনা দেনা আছে নাকি? বলবেন না, আমি তো এই যে দেখেন একেবারে আপডেট, নেকের পাল্লা ভারী, আমি জান্নাতে যাব এখন। বললেন না, এখানে রিপোর্ট হলো যে আপনার সাথে অনেকের কি আছে, লেনা দেনা আছে। ফেরেশতার একটা বুঝার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিবেন কে? আজকে দুনিয়াতে তো এই যে যখন কেউ দেশের বাইরে যায়, প্রথমে ইমিগ্রেশনে যাওয়া লাগে, সেখানে বলে আপনার একটু এদিকে তাকান তো, একটা ওই যে ওই চোখের ইয়েটা মনিটা নির্ধারণ করার জন্য একটা ক্যামেরা আছে, ওদিকে তাকানোর সাথে সাথে বলে যে আপনার একটু ফিঙ্গারটাও দেন, দেওয়ার সাথে সাথে কি নাম, বাপের নাম কি, গ্রাম কোথায়, ঠিকানা কোথায়, বউকে, স্ত্রীর পাশাপাশি সন্তান কয়টা, সব চলে আসে সামনে। এরপরে ওখানে খুঁজতে থাকে যে থানার সাথে কোনো লিঙ্ক আছে কিনা, যদি দেখে মামলা আছে, একটু বসেন আপনার কথা আছে। তখন পেটের মধ্যে কি কামড় দেয়, ঘটনা আছে না নাই? মানুষ 3.5 হাত বডির হয়ে যদি এতটুকু প্রযুক্তি ব্যবহার করতে পারে, আল্লাহর ফেরেশতার কি কোনো প্রযুক্তি নাই? সেটা কেমন হতে পারে? আল্লাহু আকবার বলবো না? 14 গোষ্ঠী সহকারে সামনে চলে আসবে সামনে। এরপরে ফেরেশতা যখন থামিয়ে দিবেন, ডাকা হবে যারা যারা পাওনাদার, সবাই এসে দেখবে আরে বুজুর্গ এখানে আছে। একজন বলে বলবে আল্লাহ তাআলা আমার 3% জমি কোনোদিন আমারে দেয় না, ওর ক্ষমতার কারণে কোনোদিন চাওয়ারও সুযোগ ছিল না, এভাবেই পার হয়ে গেল, আমি আমার সম্পদ চাই। তখন আল্লাহ তাআলা বলেন সম্পদ দিয়ে দাও। কিন্তু ওখানে তো সম্পদ নিয়ে যায় না, নিতে পারেছে। অবশ্যই এই ক্ষেত্রে যাদের সম্পদ মারার অভ্যাস আছে, সম্পদ কিন্তু কবরও নিয়ে যাওয়া লাগবে, আপনার নিয়ে যাবেন যেন দিয়ে দিতে পারেন, কারণ দেয়া লাগবে নাকি লাগবে না? না দিতে পারলেই তো বিপদ। তো কি করবে আল্লাহ তাআলা? তখন তার নেকের একটা বাজার দর ওখানে নির্ধারণ করে দিবেন, ওই সম্পদের দাম যা একটা বাজার দর দিয়ে দিবেন নেকের, ওই পরিমাণ নেক এই 3% জন্য পে করতে হবে তাকে। আরেকজন এসে বলল আল্লাহ তাআলা আমার বাজারে দোকান ছিল, প্রতি মাসে ওরে 200 টাকা করে সাদা দেয়া লাগছে, এরকম ঘটনা অবশ্য গজেরিয়ায় নাই।
ও আল্লাহ, ওই কি উদ্দেশ্যে চাঁদা খেয়েছে আমি জানি না, কিন্তু আমার সেই চাঁদা ফেরত চাই। কারণ সেদিন আহকামুল হাকিম কে? কথা বলুন কে? কোরআনের ভাষায় আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন। এই কথাগুলো বলা আছে সব, আমি নতুন কোনো কথা এখানে বলি নাই, বলার সুযোগও নাই। আলেম ওলামারা আছে না নাই সামনে? সুবহানাল্লাহ। এবার তাকে ফেরত দিতে হবে 200 টাকা দরে, যতবার খাইছে সব দিতে 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 যত পাওনাদার আছে সবারে সব তার নেকগুলো দেওয়ার পরও দেখা যাবে আরো অসংখ্য লোক এখনো পাওনাদার আছে, কিন্তু নেক শেষ হয়ে গেছে। এবার লোকেরা চিন্তায় পড়ে যাবে, হায় রে আমারটা তো পেলাম না। আল্লাহ বলবেন অসুবিধা নাই, কার কার কি আছে। আরেকজন বলবে হয়তো আল্লাহ তাআলা ওই ক্ষমতা ধর থাকার কারণে আমার রিকশায় যাইতো, মাঝে মাঝে ভাড়া দিয়ে না দিয়ে চলে যাইতো, বলতেও পারতাম তা নিতেও পারতাম না। এরকম ডাকাত অবশ্য গজারিয়ায় নাই। মাছ বাজারে মাছ কিনে বড়টা, টাকা চাইতে গেলে দেয় না, কারো কাছে বলতেও পারে না, বলতে গেলে আবার ব্যবসাও থাকবে না। এই জাতীয় লোকদের ভয়ের কারণ নাই, আদালতে আখিরাতে সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তবে যাদের এই অভ্যাস আছে, এখনই আপনি তওবা করে যার যার পাওনা ফিরিয়ে দেন, সামনে বিপদ আছে না নাই? তো এরকম হয়তোবা তার ভাড়া মেরে দিয়েছে, বলবে আল্লাহ আমার এই পরিমাণ ভাড়া সে কোনো দিন দেয় নাই, কিন্তু তার নেকও নাই, আমি কি করব? আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, এবার তার নেক যেহেতু নাই, তোমার যে পাপ আছে সেটা থেকে তাকে দেয়া দাও। এবার পাপ দেয়া শুরু হবে, দিতে দিতে অবস্থা এমন হবে নেকের জায়গায় পাপ দিয়ে তার পাল্লা ভারী হয়ে যাবে। এজন্য নবীজি বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে নিঃস্ব কে হবে? সাহাবায়ে কেরাম বললেন, যার সম্পদ নাই সে নিঃস্ব, যার সন্তান নাই সে নিঃস্ব, যার টাকা নাই সে নিঃস্ব। নবীজি বললেন, না না না, এর কেউই নিঃস্ব নয়। চূড়ান্ত নিঃস্ব হবে ওই ব্যক্তি যে আদালতে আখিরাতে অনেক নেক নিয়ে হাজির হবে, কিন্তু পাওনাদারদেরকে দিতে দিতে এক পর্যায়ে নিঃস্ব হয়ে যাবে। এরকম নিঃস্ব হওয়ার সম্ভাবনা এই এলাকার কারো নাই তো? সাবধান হতে হবে। এই আয়াত থেকে আপনাদেরকে আমি আল্লাহকে ভয় করার জন্য আহ্বান করে যাই, যার পাওনা তাকে বুঝিয়ে দেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহ তাআলা চূড়ান্তভাবে বলছেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। মনে করুন আমি দেখি না, তিনি দেখেন নাকি? দেখেন না। শুধু দেখেন বিষয়টা এমন নয়, তিনি সূক্ষ্ম দ্রষ্টা। যেটা কেউ দেখে না সেটাও তিনি দেখেন, যেটা কেউ জানে না সেটা তিনি জানেন, যেটা কেউ ধরবে না সেটা তিনি ধরবেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। এমনকি অন্তরের যে সূক্ষ্ম কথা, বিজাতিস সুদূর, আত্মার যে বিষয়, যেটা কোনোদিন কোনো মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও দেখা যাবে না, ওই খবর আল্লাহর আছে। আল্লাহু আকবার। ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, প্রকাশ্য গোপন সব কিছু তিনি জানেন। সুবহানাল্লাহ। জানবেন না কেন? তারই তো সব। এই জমিন কার? আসতে বলো না, জমিন কার? আকাশ কার? আমরা কার? আমাদের সাথে দুইজন ফেরেশতা আছেন, কার? ওই ফেরেশতার সাথে কথা হয়েছে কোনোদিন? এত বিস্ময়কর আল্লাহ তাআলার প্রযুক্তি, আমাদের সাথেই আছে, কোনোদিন দেখা হবে না, কথা হবে না। কথা হইলে তো মোটামুটি যাদের বিড়ি খাওয়ার অভ্যাস আছে, ফেরেশতারে হয়তো পটায় ফেলতো অনেক আগে। এক পর্যায়ে বলতো, আপনি একটা নেন, আমি একটা খাই, আর আমার দিকে একটু খেয়াল রেখে। এরকম ঘটনা আছে না নাই? বিভিন্ন অফিস আদালতে এগুলো হতো। এরপর পান খাওয়ার যাদের অভ্যাস আছে হয়তো বলতে, আপনি একটা খান, আমি একটা খাই, আর আমার দিকে একটু কি খেয়াল রাখেন। কিন্তু এমন ফেরেশতা কোনোদিন দেখা হবে না, কথা হবে না। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুজন সম্মানিত ফেরেশতা রয়েছেন, ইয়ালামুন, তারা জানেন। এটা তাফসীর করেছে ইয়াকতুবুন মা তাকুলুন ওয়া মা তাফআলুন ওয়া মা তা'মালুন। তোমরা যা কিছু আমল করো, যা কিছু বলো, যা কিছু কর্মে তোমরা আনো, তাদের দায়িত্ব হচ্ছে সব লিখে রাখা। এই যে আজকের মাহফিলে বসছি, যতক্ষণ বসা আছি, ফেরেশতারা নেক লিখতেছে নাকি লেখে না? আলহামদুলিল্লাহ বলুন, চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবো এভাবে বাকি জীবনের জন্য ভালো কাজগুলো করে যেতে পারি। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। শুধু ফেরেশতারাই নয়,
যে জমিনে বসা আছে জমিনও রেকর্ড করে নাকি করে না? জমিন এখন রেকর্ড অবস্থায় আছে, রেকর্ডিং সেখানে উঠতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেটা কোরআনে ইনফরমেশন দিয়ে রেখেছেন। সূরা জিলজালের মধ্যে তিনি বলেছেন, ইদা সুলসিলাতিল আরদু জিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। সুবহানাল্লাহ। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। একদিন প্রচন্ড একটা ভূমিকম্প হবে। কার কথা? আসতে বলো না, কার কথা? প্রচন্ড একটা কি হবে? ভূমিকম্প, ভয়াবহ। এই ভূমিকম্পর পরপরই জমিন ফেটে চৌচির লণ্ডভণ্ড হয়ে যাবে। ইয়াউমাইযিন, সেদিনে অবস্থা এক পর্যায়ে এমন হবে, এই জমিনের পেট থেকে 3 ধরনের বোঝা বের হয়ে আসবে। কয় ধরনের? 3। 1 নম্বরে বের হয়ে আসবে যত লাশ এই জমিনে দাফন হয়েছে, লাশগুলো জ্যান্ত হয়ে বের হয়ে আসবে। আমাদের যত আত্মীয় স্বজন মারা গেলেন কোথায় তারা? কোথায়? যেখানে বসা আছে এখানেও কারো কারো কবর আছে না নাই? বলতে পারেন কি বলেন, 200-100 বছরের কোনো নিউজ নাই। আমি বলবো আদম আলাইহিস সালামের পর থেকে নিউজ খুঁজলে তাদের কবর কই? আদ জাতির যে লোকগুলো ছিলেন, কারো কারো বডি ফিটনেস ছিল 60 গজ 120 হাত উঁচা, সেই কবর একটাও পাইছি আমরা আজ পর্যন্ত? সেই কবর কোথায়? সেই কবরগুলো এরকম জায়গায় কোথাও কোথাও আছে না নাই? সুবহানাল্লাহ। ওই ভূমিকম্পের সাথে সাথে সব জ্যান্ত হয়ে দাঁড়িয়ে যাবেন আল্লাহর সামনে। মানুষ অবাক হয়ে যাবে। যেই বাবাকে হারিয়ে পাগলের মতো কেঁদেছে, দেখতে পাবে আজকে বাবা জ্যান্ত হয়ে তার সামনে আছে, কিন্তু রা শব্দ, টুটা শব্দ নাই। কার সামনে দাঁড়িয়ে যাবেন? আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। মানুষ স্তব্ধ হয়ে যাবে, কি দেখতে পাচ্ছি। 2 নম্বরে, এই জমিনের মধ্যে আমি আপনি যত আমল করি, আমি যত কাজ করি, আপনি যত কাজ করেন, যত কথা আজ পর্যন্ত বলছেন, যেই কথা হয়তো বউও জানে না, মা বাবাও জানে না, আপনার নিকট আত্মীয় স্বজন কেউ জানে না, দূরের কেউ জানে না, এরকম সব কথাগুলো জমিনে দাফন হয়ে আছে। ভূমিকম্পের সাথে সাথে জ্যান্ত হয়ে সব বোঝা আকারে বের হয়ে আসবে। বিপদ আছে না? না, এই জন্য সামনে সব কথা সেদিন বের হয়ে আসবে। একটা গবেষণা চলছে, এই যে আমরা যে কথা বলি, কথাগুলো চলে যায় ইথারে। কোথায় যায়? ইথারে, মহাশূন্যের মধ্যে এগুলো ভেসে বেড়াচ্ছে। প্রমাণ কি? যে মোবাইলে যে কথা বলেন, মোবাইলের কথা কিভাবে এখানের কথা আমেরিকায় শোনা যায়, আমেরিকারটা এখানে পাওয়া যায় কিভাবে? ওই ইথারে আপনার এখানে এমন একটা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, আপনার এই কথাটা যখন শূন্যে চলে যায় তখন এটাকে টেনে ওই ডিভাইসে পৌঁছে দেওয়া হয়। সেই কারণে এখানের কথা সেখানে, সেখানের কথা এখানে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সব কথা তো মোবাইলে হয় না, বাকি কথাগুলো কই? সেই কথাও কোথায়? ইথার আছে না নাই? মোবাইলেরটা বুঝলেন, কিন্তু বাকি কথা আছে না নাই? সে কথাগুলো সব এখানে ভেসে বেড়াচ্ছে, কথা কিলবিল কিলবিল করছে। তো একটা গবেষণা করছে লোকেরা যে গত শতকে যে কথাগুলো হয়েছে দেখি পাওয়া যায় কিনা, তার আগের বছর যে কথা হয়েছে, তার আগের শতকে যে কথা হয়েছে, সর্বশেষে চেষ্টা করছে আমাদের নবীজির কথাগুলো পাওয়া যায় কিনা। কোনো একদিন হয়তো বা গবেষণা পাওয়া যেতেও পারে নবীর কথা, কিন্তু মানুষ যদি এতটুকু গবেষণা করে বের করতে পারে আল্লাহর প্রযুক্তি কেমন হতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য কথা বলতে সাবধান, দেয়ালেরও কি আছে? কান আছে। আমার বন্ধুগণ, 3 নম্বরের বোঝা হলো, এই জমিনের মধ্যে 1000 কোটি টন স্বর্ণ হীরা আছে, যেটা মানুষ সামান্যই পায়, বেশিরভাগ পাবে না, সম্ভব না। যেদিন প্রচন্ডভাবে ভূমিকম্প হবে, ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তখন এই হীরা মণিমাণিক্যের বোঝা বের করে দিবে, বলবে আর রাখতে পারবো না, সব বের হয়ে যা, বের হয়ে আসবে। এই দৃশ্য দেখে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে জমিনের কি হলো? বিশেষ করে যারা পাপী ছিল, চোর ছিল, চাঁদাবাজ ছিল, জুলুমবাজ ছিল, ক্ষমতা লোভী, সম্পদ লোভী, যারা এই দুনিয়াতে বাড়াবাড়ি করে দুনিয়ার জীবনটা বরবাদ করে দিয়ে দুনিয়া পার করে দিল, তারা বলবে হায় আফসোস, আমি সামান্য টাকার জন্য চুরি করতাম, চাঁদাবাজি করতাম,
মামলা দিয়েছি, মানুষকে হত্যা করার কাহিনী আমার দ্বারা হয়েছে শুধু এই সম্পদের জন্য। আজকে সেখানে হাজার কোটি টাকা নয়, তার চেয়ে বড় দামের সম্পদ আমার সামনে পড়ে আছে, নেয়ার মতো কেউ নাই। এই অবস্থা কেন? ফেরেশতারা বলে দিবে, তুমি কি জানো না এটা কি কোরআনে বলা হয় না দুনিয়াটাই আসল ছিল না? পৃথিবী কি আসল? আসতে বলুন, পৃথিবী আসল? আসল কি? আখেরাত। আসল কি? আখেরাত। পরকালের তুলনায় দুনিয়া কয়েক মিনিটের মাত্র। সুবহানাল্লাহ বলবেন না? পরকালের তুলনায় দুনিয়া কি মাত্র কয়েক মিনিট, মিনিটও না, কয়েক সেকেন্ড মাত্র। সুবহানাল্লাহ। এরপরে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের পৃথিবীটা কারো কারো কাছে অনেক বড় মনে হতে পারে, কিন্তু এই মহাকাশে, রাতের আকাশে যে তারাগুলো মিটিমিটি জ্বলছে, আমি আজকে আসার সময় অনেকক্ষণ তাকিয়ে থাকলাম, অবাক বিস্ময়ে বলতে বাধ্য হয়েছি সুবহানাল্লাহ। আমরা যে পৃথিবীতে বসবাস করি, আমাদের পৃথিবীর থেকেও 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। কত লাখ? সুবহানাল্লাহ। এখন বলতে পারেন সূর্যটাই মনে হয় অনেক বড়, কিন্তু মহাশূন্যে রাতের আকাশে যে তারকাগুলো মিটিমিটি জ্বলছে, সেগুলো সূর্যের চেয়ে অনেক দূরে থাকার কারণে ছোট দেখায়, কিন্তু এক একটা সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড়। এরকম 40 কোটি তারা আছে এক একটা গ্যালাক্সির মধ্যে। গ্যালাক্সি কি? রাতের আকাশে আপনি দেখবেন কোথাও কোথাও অনেকগুলো তারা এক জায়গায় দেখা যায়, দেখছেন কখনো? অনেকগুলো, এর এক একটাকে বলে এক একটা গ্যালাক্সি। এরকম গ্যালাক্সি কত আছে? আজকের মহাকাশ বিজ্ঞানীরা বলতেছে 40 কোটির বেশি এক একটা গ্যালাক্সির মধ্যে যে তারা আছে, এরকম গ্যালাক্সি আছে আবার 40 কোটির বেশি। এগুলোর তুলনায় সূর্য খুবই নগণ্য, ক্ষুদ্র। আর মহাশূন্যের মাঝে পৃথিবীকে যদি তুলনা দেওয়া হয়, পৃথিবীকে খুঁজে পাওয়া যায় না। বিরাট মহাশূন্য যেন একটা ম্যাপ। কি মহাশূন্য বা আকাশটা একটা ম্যাপ, ওই ম্যাপের মধ্যে আমাদের পৃথিবীকে খুঁজে পাওয়া যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবো না? এই জন্য পরকাল সেরা না দুনিয়া সেরা? পরকাল সেরা। জ্ঞানী যারা পরকালকে বেছে নিয়েছে, আমরা বেছে নিতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? যা করব পরকালের জন্য ভালো পাই জন্য করব। কারা কারা করবো? হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। অবশ্যই অবশ্যই আখিরাতের জীবনটাই হলো সেরা। সুবহানাল্লাহ। সে আখিরাতে রয়েছে আল্লাহর জান্নাত। কি আছে? ওই জান্নাত এত বড়। কোরআনে সূরা আলে ইমরানে তিনি বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড়, জান্নাতের পাশ হবে তার চেয়েও বড়। উইদ্দাত লিল মুত্তাকিন। সেই জান্নাতটা প্রস্তুত করা হয়েছে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। কাদের জন্য? আল্লাহর ভয় লালন করেন যারা, অর্থাৎ মুত্তাকি যারা, তাদের জন্য। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, এজন্য চেষ্টা করতে হবে ভালো ভালো কাজগুলো করে যাওয়ার জন্য, মন্দ থেকে দূরে থাকার জন্য। তো বলতেছিলাম সূরা জিলজাল থেকে 3 নম্বরে যখন বোঝা বের করে দেবে স্বর্ণ হীরার, নাফরমানরা বলবে হায় আফসোস, সামান্য টাকার জন্য কত মানুষকে কষ্ট দিয়েছি, আর আজকে এত বিরাট সম্পদ চোখের সামনে দেখতে পেয়েছি। এটুক পর্যন্তই থেমে থাকবে না। এরপরে হঠাৎ করে দেখতে পাবে জমিন সরাসরি আল্লাহর কাছে কথা বলা শুরু করে দিয়েছে। তুহাদ্দিসু আখবারাহা। জমিন কথা বলবে, সব খবরগুলো বলে দিবে। বলবে আল্লাহ 2000 সাল থেকে 24 সাল পর্যন্ত ওই হায়াত পাইছে, এর মধ্যে এত বছর ছিল ইবাদতের, সেখানে এই পরিমাণ ইবাদত করছে, এই হচ্ছে রেকর্ড, এই পরিমাণ পাপ করছে। লোকটা দেখে হতবাক হয়ে যাবে। এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে সে বলবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, সামান্য একটু কাম করছিলাম অন্যায়, যেটা কেউ দেখেও নাই। ওই যে ক্লাবের ফিসে দিয়ে একটু কাজ করছিলাম, আজকে দেখতে পাচ্ছি সেটাও জলজল করছে, আমার আমলনামায় লেখা আছে। নাউজুবিল্লাহ বলবেন না? সে চিৎকার দিয়ে বলবে, লা ইউগাদিরু সগীরা, সামান্য গুনার কাজ করেছি সেটাও ছাড়া হলো না, ওয়ালা কাবীরা, বড় যা করেছে সেটাও ছাড়া হলো না, ইল্লা আহসাহা, সব হিসাব নিকাশ করে আমাকে দিয়ে দেওয়া হয়েছে। এজন্য যেহেতু এত কঠিন বাস্তবতার সামনে আছে, আমরা সতর্কতার বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
তাহলে সম্মানিত হাজিরিন, কথা বললাম কোন সূরা থেকে? সূরা নিসা। কয় নম্বর আয়াত? মাত্র 1 নম্বর আয়াত। এই সূরা 176টা আয়াত আছে, সেখান থেকে মাত্র কয় আয়াতের আলোচনা? 1 আয়াত। চিন্তা করুন গোটা সূরায় কি নেয়ামত আছে। আমি আপনাদেরকে সাথে সাথে একটু সাজেশন দিয়ে যাব, সুযোগ হলে গোটা সূরাটা দেখবেন, লাভ না লস। আপনি অসংখ্য তথ্য পেয়ে অবাক হয়ে যাবেন যে আমার আল্লাহ এত সুন্দর কথা বলে রেখেছেন। চাওয়ার ইচ্ছা আছে কিনা? কোরআনটা পড়ার আপনাদের আশা ইচ্ছা আছে কিনা? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আত্মীয়তার সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে এই আয়াত আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। আরও কিছু বিষয়ে অনেক কথা ছিল, আমি সব কথা বলতে যাব না। এবারে আমি একটু সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলে যাই। সেটা হচ্ছে, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করে, আল্লাহ তার উপরে নাখোশ হয়ে যান। কি হয়ে যান? এবং আল্লাহ তার উপরে সরাসরি অভিশাপ আরোপ করেন। জান্নাত থেকে সে বঞ্চিত হয়ে যায়, রিজিক তার কমে যায়, জীবনে বরকতের অভাব দেখা দেয়। সর্বশেষে সমাজে অস্থিরতা, দ্বন্দ্ব, পরিবারে, সমাজে, রাষ্ট্রে কোথাও তার শান্তি নেই। আর যদি কেউ আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করতে পারে, উপরের বিপরীত হয়ে যায়, অর্থাৎ আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। বিশেষ করে যে বাবা মায়ের খেদমত করে, আল্লাহর রহমত তার উপর আসে না নাই? কথা বলুন না, রহমত আসে না নাই? ওই যে শুধু এক বায়েজিদ বোস্তামের আমরা ইতিহাস জানি, সামান্য মাকে একটু কি পান করালো? পানি। কোন সময় মা যখন চাইলেন সেই সময় পান করার নাই, তিনি পানি পেলেন না, ছোট্ট মানুষ, পানি না পেয়ে কূপে চলে গেলেন। পানি এনে দেখে মা ঘুমিয়ে গেলেন, শীতের রাত। এখন মাকে পানি খাওয়াতেই হবে, এই চিন্তা করে পানি নিয়ে দাঁড়িয়ে থাকলেন মায়ের মাথার কাছে। ভোরবেলা মা যখন ঘুম ভেঙে যায়, দেখলেন যে বায়েজিদ পানি হাতে নিয়ে দাঁড়ানো, তবে শীতে কাঁপতেছে। বললেন, বায়েজিদ তুমি এখানে? বললেন, মা তুমি না পানি চেয়েছো। মায়ের স্মরণ বলল, সাথে সাথে পানি নিলেন। খাবেন কি? সন্তানের কাঁপাকাঁপি দেখে সুন্দর করে গরম পোশাক পরিয়ে দিয়ে শোয়া দিলেন। ছোট্ট মানুষ পানি পান করলেন, নিজে তৃপ্ত হলেন। এবার জায়নামাজে চলে গেলেন, আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, আল্লাহ আমার বায়েজিদ ছোট্ট মানুষ হওয়ার বড় আমার জন্য যা করেছে, আমি মা খুশি হয়ে গেলাম। আল্লাহ তাআলা, আমি গরিব মা, আমার সন্তানটা ইয়েতিম, তবে আমি আর কি দোয়া করব? তুমি আমার সন্তানটাকে এই যুগের আরেফিন বানিয়ে দিও, বড় আলেম হিসেবে তুমি কবুল করে নাও। এক গরিব মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন নাকি করেন নাই? আজকের বায়েজিদ বোস্তামি শুধু বাংলাদেশের রত্ন নয়, ভারতবর্ষে যারা সামান্যতম জ্ঞান অর্জন করেছে সবাই জানে বায়েজিদের কথা। কার দোয়া? কার দোয়া? মায়ের দোয়া। এই জন্য মা বাবার সাথে ভালো আচরণ করুন। আপনি গজারিয়ার, তাতে কি হয়েছে? কুড়িঘরে থাকেন, তাতে কি হয়েছে? আপনি গরিব, তাতে কি হয়েছে? হতে পারে আপনার মা বাবার দোয়া আল্লাহ তাআলা আপনাকে বিশ্ব সেরা বানিয়ে দিতে পারেন। পারেন না? আল্লাহ তাআলা সে ক্ষমতা আছে না নাই? অনুরূপভাবে ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের সাথে ভালো ব্যবহার করুন। ওরাই তো আপনার কলিজা, ওদের জন্য সর্বোচ্চ করুন। স্ত্রীর লোভে পড়ে, শ্বশুর বাড়ির চাপে পড়ে হয়তোবা আপনার ভাই বোনের সাথে ভালো সম্পর্ক নাই, বা কোনো স্বার্থের কারণে, এগুলো থেকে নিজেকে ফিরিয়ে আনুন। এই ভাই বোনই হয়তো আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। বিপদে পড়লে ভাই বোন আপনার কাছে আসে নাকি আসে না? এরাই আপনার আত্মীয়। আলোচনার টপিক এই কেন্দ্রিক হওয়ার কারণে আমি এভাবেই কথা বলছি, নচেত পাশাপাশি ওই যে যারা প্রতিবেশী রয়েছে তাদের হকের বিষয়ে কথা বলতাম। প্রতিবেশীরও হক দরকার আছে না নাই? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন। এক্ষেত্রে সহজ ফর্মুলা হলো একটু ছাড় দিবেন। কি দিবেন? যেখানে ছাড় আছে সেখানে দেখবেন বিপদ নাই। মানুষ সাধারণত আপনাকে ঠকাবে, এটাই স্বাভাবিক। আপনি ঠকতে চেষ্টা করবেন, কাউকে ঠকাবেন না। পারবো কিনা ইনশাআল্লাহ? আপনাকে জিতিয়ে দিবেন একজন, তিনি কে? এজন্য আমরা মানুষের কাছে ঠকে যাব, অসুবিধা নেই, আল্লাহ যেন আমাদেরকে না ঠকায়। পারবো কিনা ইনশাআল্লাহ? আমরা মানুষকে কোনোদিন ঠকাবো না। রাজি আছি তো? এবার প্রতিবেশীকে তার অধিকার দিন, সন্তান, এরপরে আত্মীয় স্বজন, যে যেখানে আছে তাদের সাথে সদাচরণ করুন। ইনশাআল্লাহ কিসমত খুলে যাবে। খুলে দিবেন কে? আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া নাতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সম্মানিত সভাপতি সাহেব কথা বলবেন, এরপর আমরা মোনাজাত